আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে এই পবিত্র শুক্রবারের দিন আমরা চলে আসলাম আমাদের পূর্ব নির্ধারিত কাঙ্ক্ষিত একটা লাইভ ক্লাসে। এই ক্লাসে আমরা আজকে সেকেন্ড টাইমারদের সেকেন্ড টাইমে প্রিপারেশন নিয়ে একটু কথাবার্তা বলবো। তো তোমরা সবাই লাইভে জয়েন করো এবং লাইভটা একটু শেয়ার করে দাও। ওকে, তো আচ্ছা, খেয়াল করো, তোমরা যারা সেকেন্ড টাইমার আসছো, তাই না? তুমি আসলে সেকেন্ড টাইমার কেন? হোয়াই সেকেন্ড টাইমার? ভাই ভালো পড়িনি তাই না, তুমি সেকেন্ড টাইমার কারণ তোমার মধ্যে সৎ সাহস আছে, তাই তোমার নাম হয়েছে সেকেন্ড টাইমার। কারণ কি, ফার্স্ট টাইমে হয়তো তুমি কোথাও চান্স পাইছো, বাট কাঙ্ক্ষিত জায়গায় না, কাঙ্ক্ষিত সাবজেক্টে না। আবার অনেকের এমন হতে পারে যে তুমি কোথাও চান্স পাও নাই। তো তুমি যদি কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে বা অন্য কোথাও ভর্তি হয়ে যাইতা, তাহলে তোমার নাম কিন্তু সেকেন্ড টাইমার থাকতো না। সেকেন্ড টাইমার কেন হয়েছে? কারণ তোমার সৎ সাহস আছে। সৎ সাহস কি, এবং আরেকটা জিনিস আছে তোমার, সেটা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস, অগাধ বিশ্বাস। তোমার প্রতি তোমার যদি অগাধ বিশ্বাস না থাকতো, কখনোই তুমি আবার শুরু করতে পারত না, আবার ঘুরে দাঁড়াইতে পারত না। যেহেতু সব কিছু ছেড়ে ছুড়ে সব কিছু ভুলে গিয়ে তুমি আবার বই হাতে তুলে নিয়েছো, সো তুমি অবশ্যই পারবে এবং পারবে। কিন্তু এই পারার যে পথটা, এই যে পথটা তুমি পাড়ি দিবে, এখানে তোমাকে কিছু জিনিস ফলো করতে হবে। প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে প্রথমবার যে কারণে চান্স হয় নাই সেই জিনিসটা ফাইন্ড আউট করা। এটা তোমাকে করতেই হবে, না হইলে তুমি আবার ব্যর্থতা তোমাকে ঘিরে ধরবে। ভুল থেকে তুমি যদি শিক্ষা না নাও, ভুল যদি আইডেন্টিফাই করার ট্রাই না করো, তাহলে যেই ভুলে এবার ব্যর্থতা আসছে, সামনেবারও সেই ভুলের কারণেই তুমি ব্যর্থ হবে। সো আমাদেরকে দেখতে হবে কি ধরনের ভুল আমাদের ছিল, এবং ভুলগুলো আমাদের আইডেন্টিফাই করে সেটা ওভারকাম করার চেষ্টা করতে হবে। বা এটা কিভাবে পারবো, এটা পারার জন্য তোমাকে একটা কন্টিনিউ প্রসেসের মধ্যে থাকতে হবে, একটা গাইডলাইনের মধ্যে থাকতে হবে। ভাই আমি নিজে নিজে পড়লে হবে না? অবশ্যই হবে, নিজেই তোমাকে পড়তে হবে, আমি তোমাকে পড়ায় দিব না, তোমাকে নিজেকেই পড়তে হবে। কিন্তু তোমার একটা গাইডলাইন দরকার, যে এখন কি পড়ার দরকার, আমার পরীক্ষা দেওয়ার দরকার। নিয়মিত ভিত্তিতে একটা পরীক্ষা দেওয়া, এটা সবচাইতে মানে সেকেন্ড টাইমে চান্স পাওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস, সেটা হচ্ছে নিয়মিত ভিত্তিতে একটা রুটিন অনুযায়ী পরীক্ষা দেওয়া, একটা রুটিন অনুযায়ী ক্লাস করা। তোমার সব পড়া আছে, তুমি সব পারো, সেকেন্ড টাইমে চান্স হয় না কেন জানো? আরে ভাই সব পারি, দূরও যা পড়ি তাই পারি, এই অধ্যায় দূর, এটা আমি সবচাইতে ভালো পারতাম ছোটবেলা থেকে। এই যে তুমি সবচাইতে ভালো পারতা এবং তোমার পড়ার ইচ্ছা হয় না, এবং তুমি আসলেও হয়তো এই চ্যাপ্টার ভালো পারো, বাট তুমি দেখতেছো না, নিজেকে জাজ করে দেখতেছো না আসলেও ভালো পারি কিনা। ভাই জাজ কেমনে করবো? ওই যে বললাম নিয়মিত পরীক্ষা দিতে হবে, দ্যাটস ওয়াই তোমার একটা গাইডলাইন থাকবে। তো ওয়ালাইকুম আসসালাম। আমরা নিয়মিত ভিত্তিতে অনেকগুলা ক্লাস তোমাদের এরকম নিব। আমরা রুটিনটাও সুন্দর মতো পিন করে দিব, আমাদের ফেসবুক গ্রুপে সুন্দর মতো পিন করে দিব। এখন যেরকম আজকে আমরা বলছি যে ক্লাস নিব, এরকম হবে না। সপ্তাহে নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময় তোমাদের জন্য থাকবে, যেখানে আমরা অনেকগুলা ক্লাস নিব। তোমরা আমাদের সাথে থাকবে, গাইডলাইন ফলো করবে, ক্লাসগুলো করবে, উপকৃত হবে। আচ্ছা, এখন আসো আমরা একটু শুরু করি। আমরা কিছু কোশ্চেন দেখবো আজকে। মূলত এই কোশ্চেনগুলো হচ্ছে কিসের কোশ্চেন, বা ভাইয়া কোশ্চেন নিয়ে কেন আসছেন, কোশ্চেন নিয়ে কেন আসছেন বা কিসের কোশ্চেন। এই কোশ্চেনগুলো হচ্ছে একদম স্পেশালি ফর সেকেন্ড টাইমার্স। কেন ভাই? আমাদের জন্য কেন? এই কোশ্চেনগুলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, জগন্নাথ ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটির কম আছে, বিইউপিতে। হ্যাঁ, আমরা একটু কোশ্চেনের প্যাটার্ন দেখবো, কি ধরনের কোশ্চেনগুলো হয় বিইউপি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর। যদিও জগন্নাথ এখন ফার্স্ট টাইম ছাড়া সেকেন্ড টাইম নাই। তারপরে হচ্ছে তোমার সাস্ট আছে, অন্যান্য যে ইউনিভার্সিটি আছে, জিএসটি আছে, ওখানে কি ধরনের কোশ্চেন হয়, ইংলিশ কোশ্চেনগুলো কেমন হয়, সেইগুলা নিয়েই আমরা মূলত আলোচনা করব। তোমরা আমার আগে আগে উত্তর করবা, হ্যাঁ?
দেখো এখানে কি ইফ ইউ ওপেন দ্য ডোর, এই যে এই মেয়েটা দেখো, এই মেয়েটা ডোর ওপেন করছে, কি সুন্দর দেখতেছো, চুল উঠতেছে। আচ্ছা যাই হোক, ইফ ইউ ওপেন দ্য ডোর, ইফ ইউ ওপেন দ্য ডোর, যদি তুমি ডোর ওপেন করো তাহলে কি হবে? এটা কন্ডিশনাল সেন্টেন্স না? যদি তুমি ডোর ওপেন করো ভাইয়া তাহলে কি হবে? হ্যাঁ অনেকে আছে থার্ড টাইম দিবে। ওই দিন দেখলাম যে চ্যাট জিপিটি বলতেছে যে আমার একটা করুণ গল্প কি, আমার এক বন্ধু ছিল, সে থার্ড টাইমে মেডিকেলে চান্স পেয়েছে। তো থার্ড টাইমে মেডিকেলে চান্স পেয়েছে, সে যদি আজকে তোমার মতো লেখাপড়া না করে লেখাপড়া ছেড়ে দিত তাহলে কি সে ডাক্তার হতে পারতো? সে তো থার্ড টাইমে চান্স পাইছে। এরকম হতে পারে না গল্প। এখন আসো, আমাদের মুশফিক ভাইয়া বলতেছে যে আমি কি ক্লাস করতে পারবো? অবশ্যই সবাই ক্লাস করতে পারবে, সবাই শিক্ষার্থী, বিকজ এটা রয়্যাল সাবজেক্ট ইংলিশ। এখন আসো, ইফ ইউ ওপেন দ্য ডোর, ইফ ইউ ওপেন দ্য ডোর। এখন কথা হচ্ছে আমাদের যে অপশনগুলো আছে এখানে আমরা একটু দেখব, ঠিক আছে? দেখো আমরা প্রথমে বলতেছি এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, এবং কন্ডিশনটা কি, এখানে কোন টেন্স আছে? প্রেজেন্ট সিম্পল টেন্স, তাই না? প্রেজেন্ট সিম্পল টেন্স বা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনিট, হোয়াট এভার তুমি যেটাই বলো না কেন। তাহলে ওপেন প্রেজেন্ট টেন্স আছে, তাহলে ভাই এই পাশে আমি উইল, মে বা ক্যান বসাইতে পারি। এখন অপশনগুলো দেখো কি ফাইন অপশন দিছে তারা, সবগুলা কি উইল উইল উইল। তাহলে ভাই এখানে কি আমার কন্ডিশন ঠিক করার জন্য দিছে? না। এখানে দেখো আমি সবসময় স্টুডেন্টদের বলি, এই ক্লাসগুলা দেখবা আমরা অনেক বেশি সলভ ক্লাস নিয়ে থাকি। এর কারণ কি বলতো? সলভ ক্লাস নেওয়ার কারণ তুমি পারো কি না পারো এটা দেখানো না। সলভ ক্লাস নেওয়ার মূল কারণই হচ্ছে একটা কোশ্চেন যখন পরীক্ষার হলে আসে, অনেকগুলো 100টা কোশ্চেন থাকে, 60টা কোশ্চেন থাকে, 80টা কোশ্চেন থাকে, বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম থাকে। বাট আমার একটা স্টুডেন্ট ইংলিশ কোশ্চেন দেখার পরই সে যেন এই অংশ দেখছে, তার মাথায় উত্তর সেট হয়ে যায়। কেন? এই কারণেই আমরা বেশি সলভ ক্লাস নিয়ে থাকি। তোমাকে কিভাবে কোশ্চেনের উত্তর করতে হবে, কি দেখে আমি সুন্দর করে কোশ্চেনের উত্তর ধাম করে পেয়ে যাব, সেটা আমরা শেখাই মূলত। এখন আসো তোমরা উত্তর করো। অনেকে বলতেছে বি। আচ্ছা আমরা দেখি। তাহলে দেখো প্রথম কথা হচ্ছে এয়ার। আমাদের নাউনটা কি? সব জায়গায় দেখো, সব জায়গায় সেম, শুধু এই ওয়ার্ডটা এদিক ওদিক হয়েছে, তাই না? এই ওয়ার্ডটা এদিক ওদিক হয়েছে, এয়ার। তো এয়ার অর্থ কি? বাতাস, তাই না? এয়ার অর্থ কি? বাতাস। তো আমি পড়ানোর সময় তোমাদের সবসময় বলি যে আমরা যখন নাউন শুরু করি প্রথমে, তো আমরা বলি যে যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, খাওয়া যায় না, নেওয়া যায় না, সেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। একদম টোটাল ভুল ডেফিনিশন শিখে আসছো তুমি। খেয়াল করো, যখন এই যে এয়ারটা তোমার পরীক্ষা আসে, স্টুডেন্ট মনে করে যে ভাই এটা তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তার মনে হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। না, দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? খেয়াল করো, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেই নাউনকে আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সেন্স করতে পারি না। অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটাকে ডিটেক্ট করা যায় না, সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এখন দেখো তো, এয়ার, ভাই গায়ে বাতাস লাগলে বোঝা যায় না? বোঝা যায়, অবশ্যই বোঝা যায়। সো এটা অ্যাবস্ট্রাক্ট না কনক্রিট? এখন কনক্রিট যেহেতু ভাই প্রপার, কমন, কালেকটিভ না কি, তাই না? এরকম হতে পারে। আবার আমরা যদি মডার্ন গ্রামারের বৃহৎ দুইটা ভাগ দেখি তোমার নাউনের, তাহলে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। তো দেখো তো, এয়ারকে কি গণনা করা যায়? ভাই এয়ারকে গণনা করা যায় না, ডিউতে সেকেন্ড টাইম চাই। আচ্ছা, ডিউতে সেকেন্ড টাইম চায় না? হ্যাঁ, ডিউতে সেকেন্ড টাইম দিলে ভালো হতো। আচ্ছা খেয়াল করো, তাহলে এয়ারটা হচ্ছে কি ভাই? আনকাউন্টেবল নাউন। এখন তোমরা জানো, তোমরা আমাদের যারা স্টুডেন্ট আছো তোমরা জানো যে আনকাউন্টেবল নাউনের 5টা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে সে প্লুরাল হতে পারে না, দ্যাট মিনস আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইয়েস যোগ হতে পারে না, প্লুরাল হতে পারে না, বাদ দাও। এখন দেখো, আনকাউন্টেবলের নাউনটা সবসময় সিঙ্গুলার হয়। আনকাউন্টেবলের আগে আনকাউন্টেবল ডিটারমিনার বসে। আনকাউন্টেবল নাউন কি করে? কখনো এ এন সামনে নিতে পারে না, দ্যাট মিনস ডিটারমিনার হিসেবে এ বা এন কখনো বসে না। তুমি অনেক জায়গায় দেখবা অনেকে তোমাকে বলবে যে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। এটা একটা ভুল কথা। আর আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে, সেটা হচ্ছে দি বসতে পারে, দি বসতে পারে, বাট এ বা এন কখনোই বসে না। ভাইয়া দুইটা আমি বাদ দিয়ে দিলাম, দুইটা আগে থেকেই বাদ। এখন আমার কাছে আছে দ্য এয়ার অ্যান্ড এয়ার, দুইটা অপশন আছে। ভাই আমি কোনটা নিব? এখন আমি কোনটা নিব? তো তোমরা
অনেকে বলছো যে কি বি নাম্বার উত্তর হবে। এখন খেয়াল করো ভাইয়া, দা তো আপনি বললেন যে বসতে পারে, এখানে কি বসবে? না, এখানে বসবে না। আসলে দিটা আসলে কি? দি হচ্ছে আমরা জানি ডেফিনিট আর্টিকেল, তাই না? ডেফিনিট আর্টিকেল কোথায় বসে? আমরা নির্দিষ্ট করে বুঝাইতে। দেখো আমি যদি বলি দ্য গার্ল ইন গ্রিন, তাই না? দ্য গার্ল ইন গ্রিন। এখন কথা হচ্ছে যে ভাই দ্য গার্ল ইন গ্রিন, ইন গ্রিন মানে সে কি বন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াইতেছে? না, সে বন জঙ্গলের ভিতরে ঘুরতেছে না। ইন গ্রিন মানে যে গ্রিন ড্রেস পরে আছে, এখন কথা হচ্ছে ভাই এর আগে দা কেন বসলো? গার্লের আগে দা কেন বসলো? খেয়াল করো, আমরা জানি, আমি আবারও বলতেছি, আমরা কোথায় বসাই ডেফিনিট আর্টিকেল দা কোথায় বসাই? যেখানে নির্দিষ্ট করি আমরা, তাই না? তাইলে বলতেছে মেয়েটি, কোন মেয়েটি? যেই মেয়েটি গ্রিন ড্রেস পরে আছে, তাহলে নির্দিষ্ট করছে ভাই, নির্দিষ্ট করছে। দ্যাটস ওয়াই এখানে আমরা লিখছি কি দ্য গার্ল ইন গ্রিন। এখন খেয়াল করো, তোমরা দেখবা আমরা জানি কি নিউজ আনকাউন্টেবল নাউন। নিউজটা কি ভাইয়া? আনকাউন্টেবল নাউন, তাই তো? খেয়াল করো, নিউজটা কি ভাইয়া? আনকাউন্টেবল নাউন। কিন্তু সংবাদপত্রে লেখা থাকবা, দেখবা যে একটা আমাদের বাংলাদেশেই তো আছে দ্য নিউজ এইজ, আছে না? তো দ্য নিউজ কেন হয়? খেয়াল করো, আমাদের সারাদিনে দেশে বিদেশে অনেক ঘটনা ঘটে যায়, তাই না? অনেক ঘটনা ঘটে যায়। এখন কথা হচ্ছে সব ঘটনা কি পেপারে বা সব ঘটনা কি টিভিতে বা অনলাইন যে সংবাদ মাধ্যমগুলো আছে সব ঘটনা দেয়? মনে কর আমি বিয়ে করলাম, এখন আমি যে বিয়ে করছি এটা কি টিভিতে দেখাবে? না। কিন্তু যদি মনে করো যে পরিমণি বিয়ে করে, যদিও বিয়ে করা তার কাছে খুবই ইউজফুল ব্যাপার, কিন্তু যদি পরিমাণে বিয়ে করে সেটা কি নিউজ হয়ে যায় না? তাহলে আমরা দা নিউজ কেন বলি? আমরা তখনই ইউজ করি যেই নিউজগুলো আমরা নির্দিষ্ট করে বুঝাইতে চাইতেছি, তাই না? নির্দিষ্ট করে বুঝাইতে চাইতেছি। এখন খেয়াল করো ভাই, এখানে যদি দা এয়ার উইল সার্কুলেট বেটার, তুমি যদি দরজা খুলে দাও তাহলে এয়ার সার্কুলেশনটা ভালো হবে। এখন কথা হচ্ছে ভাই, এই এয়ার কি নির্দিষ্ট এয়ার? না, নির্দিষ্ট এয়ার না। সো এখানে দা বসাও সম্ভব নহে। তাহলে কি হবে ভাইয়া? এয়ার উইল সার্কুলেট বেটার। এবং তোমরা অনেকেই এটা দেখলাম যে খুব সুন্দর মতো একদম সঠিক উত্তর দিয়ে ফেলছো। আসো আমরা জাম্প টু দ্য নেক্সট কোশ্চেনে কি আছে? ওয়াও, চোর ধরা পড়ছে, দেখছো? এখানে একটা পুলিশ আছে, পুলিশ এই যে বেটা চোর। এখন কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন এটা। ড্যাশ ইজ কনসিডার্ড আ সিরিয়াস ক্রাইম। আমি হচ্ছে, তোমরা বলো তো উত্তর কি হবে? তুষার ভাইয়ের বিয়া হ্যাঁ, বেসম্ভব ব্যাপার হতে পারে তুষার ভাইয়ের বিয়ে। এখন আসো, ড্যাশ ইজ কনসিডার্ড আ সিরিয়াস ক্রাইম, এই কোশ্চেনটা যদি আমরা দেখি, এটা দেখে যদি একটু লক্ষ্য করি, খেয়াল করো, তাহলে খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন। কিন্তু আগেই বলছি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো খুব ট্রিকি কোশ্চেন হয়। ড্যাশ ইজ কনসিডার্ড আ সিরিয়াস ক্রাইম, কোনো একটা জিনিস যেটা অনেক সিরিয়াস একটা অপরাধ হিসেবে বিবেচিত হয়। এখন সেটা কি? অপশন আছে, খেয়াল করো। শপলিফটিং। তোমরা উত্তর করো যে ভাই এটা কোনটা হতে পারে। এটাকে রনি চন্দ্র সাহা তিনি বলতেছেন ডি। আচ্ছা, এরপরে নাইম ইসলাম বলতেছেন ডি। আপনারা উত্তর করেন দেখি, আমি একটু দেখি। ফয়সাল বলতেছে বি, টু শপলিফটিং। সুমায়া বলতেছে ডি। রাফসান বলতেছে কি? আচ্ছা, এরপরে কি নাইম শেখ বলতেছে বি। এখন আসো, আচ্ছা খেয়াল করো আমরা কোনটা উত্তর নিব। প্রথমে দেখো, প্রথমে ইজ কনসিডার্ড আ ক্রাইম মানে যেটা অপরাধ। তাহলে অপরাধ আর অপরাধী দুইটা কি সেম? আমি যদি কোনো একটা খারাপ কাজ করি সেটা হবে অপরাধ, অপরাধী হবে কে? আমি হচ্ছে অপরাধী। তাহলে এখানে কি তুমি অপরাধী দিতে পারবা নাকি অপরাধ? কোনো একটা অপরাধ, তাই না? কি লিখতেছস তুষার? আচ্ছা খেয়াল করো, কোনো একটা অপরাধ,
কোনো একটা অপরাধ, সেটা হচ্ছে সিরিয়াস ক্রাইম। আচ্ছা, এই যে এখন অনেকে বলতেছে, সাকিব বলতেছে বি, মারিয়া বি, আনোয়ারুল ডি, রাফসান ডি। আচ্ছা, এখন আসো, নাসিমা বলতেছেন ডি। আসো, এখন দেখো তোমরা অনেকে সঠিক উত্তর দিছ। কথা হচ্ছে শপলিফট অর্থ কি? শপলিফট অর্থ খেয়াল করো, এটা একটা ভার্ব ওয়ার্ড। শপলিফট অর্থ কি? চুরি করা। শপলিফট অর্থ কি? চুরি করা। ওকে, এখন আমার শপলিফট যদি হয় ভার্ব, খেয়াল করো, ইজ কনসিডার্ড, এটা প্যাসিভে করা আছে, সো একটা অক্সিলারি ভার্ব অতিরিক্ত আসছে, তো কনসিডার্ড আমার একটা ভার্ব কিন্তু অলরেডি আছে, দ্যাট মিনস আমরা এটাকে মোর স্পেসিফিকলি বলতে গেলে বলতে হবে ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে একটা ফাইনাইট ভার্ব কিন্তু আমার অলরেডি আছে সেন্টেন্সে। এখন যদি আর একটা ফাইনাইট ভার্ব আমার নিতে হয়, তাহলে আমার কনজাংশন লিঙ্কার বা রিলেটিভ প্রোনাউন বসাতে হতে পারে। তাহলে যেহেতু এখানে কনজাংশন লিঙ্কার বা রিলেটিভ প্রোনাউন নাই, আমি ভার্বকে নিতে পারবো না। এখন কথা হচ্ছে দেখো, টু শপলিফটিং, আমরা জানি যখন যখন কোনো ভার্বের পূর্বে চিউ ব্যবহার করি, তো সেটা আমরা জানি টু প্লাস ভার্ব ইন বেস ফর্ম। টু প্লাস ভার্ব ইন বেস ফর্ম, এটাকে আমরা বলি ইনফিনিটিভ, না এটাকে কি বলি? হ্যাঁ, ইনফিনিটিভ বলি, তাই তো? তাহলে ভাই এখানে যদি টু শপলিফট থাকতো, উত্তর হতে পারতো টু শপলিফট, চুরি, এটা উত্তর হইতে পারতো, ভাইয়া হইল না। এখন দেখো সি নাম্বারে ভাইয়া ঠিক আছে নাকি ভুল আছে? দেখো এখানে বলছে শপলিফটার। শপলিফটার জিনিসটা কি? বলছে চোর। এখন সরি, চোর। এখন চোর তো কখনো ক্রাইম হতে পারে না, চোর হতে পারে ক্রিমিনাল। চোর হতে পারে কি? ক্রিমিনাল। তাহলে এটাও বাদ। সো যারা যারা ডি নম্বর উত্তর দিয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। রিক্ত আমি সিক্ত আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়েও গেলাম তাই, তাই না? তো এখন দেখো, তাহলে শপলিফটিং বা শপলিফটিং অর্থ কি? চুরি। শপলিফটিং অর্থ কি? চুরি। এটা এখানে অ্যাজ আ নাউন হিসেবে ইউজ হয়েছে, তাই না? নাউন হিসেবে ইউজ হয়েছে। এখন দেখো বলতেছে ইজ কনসিডার্ড। ইজ কনসিডার্ড, ভাই এটুকু কি? ভার্বের অংশ। তো ভার্বের আগের অংশটুকু কার জন্য বরাদ্দ ভাইয়া? সাবজেক্টের জন্য। সাবজেক্ট কে হতে পারে? হয় নাউন, না হয় প্রোনাউন, তাই না? সো আমাদের এখানে নাউন বা প্রোনাউন নেওয়ার দরকার ছিল, ঠিক আছে? তো তাহলে আমাদের উত্তর কি ভাইয়া? শপলিফটিং। শপলিফটিং। এখন আসো দ্য নেক্সট ওয়ানে আমরা একটু ফিরে যাই। নেক্সট ওয়ানে যদি যাই, খুব সুন্দর একটা রোড দেখা যাইতেছে, এই পাশে সমুদ্র, এই পাশে অনেকগুলা গাছ, নারকেল গাছ, না? আচ্ছা, মনে হইতেছে যে আমি এখন কক্সবাজারে আছি, মেরিন ড্রাইভতে যাইতেছি। এক পাশে পাহাড়, সুন্দর সবুজের সমারোহ, আর এক পাশে সুন্দর সাগর। হ্যাঁ, এখন আসো, there are many coconut trees on dash side of the road. এটা একটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোয়েশ্চেন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা কোয়েশ্চেন। এখন বলেন দেখি, এখন আপনারা একটু বলেন এটার উত্তর আমরা কি নিতে পারি? there are many coconut trees on dash side of the road. খেয়াল করো এখানে either, both, many, every, এইগুলা সব কি ভাইয়া? এগুলা সব একটা ডিটারমিনার। আচ্ছা, ডিটারমিনার কিসের জন্য বসানো হয় বলতো? নাইম শেখ বলতেছে বি। কেমন আছেন ভাইয়া? এখন কি দেখো, তোমরা একটু উত্তর করো। খুবই সুন্দর একটা কোশ্চেন, অনেকবার পরীক্ষা আসছে। এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন। 3 নম্বরে নাইম ইসলাম বলতেছে এই, নাসিম আক্তার বলতেছে এই। আচ্ছা, আমরা দেখবো কি তোমরা বলতে থাকো। তোমরা কনফিডেন্টলি ভুল বা শুদ্ধ একটা দাও, উত্তর দাও। এখানে কে? রনি বলতেছে বি। তোমরা উত্তর দিতে থাকো। আচ্ছা, এখন আসো আমরা দেখি। there are many coconut trees dash side, এই যে গ্যাপটা রয়েছে ভাই, এখানে কি বসবে? বললাম একটা ডিটারমিনার বসবে। ভাই ডিটারমিনার কেন বসবে? অপশনেই সবগুলা ডিটারমিনার রয়েছে। এখন কথা হচ্ছে ভাই ডিটারমিনার কিসের এগেইনস্টে বসে? জাকিয়া বলতেছে এই, আনোয়ারুল এই, সাকিব এই, মারিয়া এই, এপাশে কে? আশিকুর রহমান বি। আচ্ছা, তোমরা অনেক উত্তর দিছো, ধন্যবাদ সবাইকে। ডিটারমিনার, তো ডিটারমিনার কিসের জন্য বসে ভাইয়া? ডিটারমিনার বসে নাউনের জন্য, তাই না? সো অ্যাকর্ডিং টু ট্র্যাডিশনাল গ্রামারের কথা যদি বলি, তো প্রত্যেকটা ডিটারমিনারকে আমরা একটা অ্যাডজেক্টিভ বলি। ডিটারমিনারকে অ্যাডজেক্টিভ বলি। সো অ্যাডজেক্টিভের কাজ কি? নাউনকে মডিফাই করা। ডিটারমিনারের কাজও সেম। এখন দেখো এটা কিসের জন্য বসবে ভাইয়া? নাউনের জন্য। কিসের জন্য? নাউনের জন্য। এখন নাউনটা কোথায়? নাউন এই যে সাইড, এটা কি? সাইড। ওকে, যখন বলতেছে সাইড, এই জিনিস দেখেই দুইটা কেটে দিলাম।
কেন ভাইয়া, কেন কেটে দিলেন? বোথ মানে কি? উভয়। তাহলে বোথ যেখানে থাকে, বোথের পরে কি হয়? বোথ বা হচ্ছে তোমার ম্যানি, এরপরে কি হবে ভাইয়া? এরপরে হবে প্লুরাল, তাই না? এরপরে হবে প্লুরাল। কিন্তু কিন্তু এখানে কি আছে? সাইড। সিঙ্গুলার নাকি প্লুরাল? ভাইয়া সিঙ্গুলার আছে, সিঙ্গুলার আছে। তাহলে কোশ্চেন যখন আমি অপশন দেখছি, দেখার সাথে সাথে আমার কনফিউশন দুইটার মধ্যে শেষ। এখন ভাই এইদার হবে নাকি এভরি হবে? ঠিক আছে, এইদার হবে নাকি এভরি হবে? খেয়াল করো, এভরি হতে গেলে মিনিমাম 3 লাগে। কত? এভরি হতে গেলে মিনিমাম 3, মানে 2 এর উপরে। এভরি হতে গেলে কি? মিনিমাম 3। এখন দেখো, এইদার বা এইদার বা নেইদার এরা কতর মধ্যে বসে ভাইয়া? 2 এর মধ্যে। কতর মধ্যে বসে? 2 এর মধ্যে। এভরি হতে গেলে কত লাগে? মিনিমাম 3, মানে 3 থেকে উপরের দিকে, এবং একটা গ্রুপ লাগে, তাই তো? 3 থেকে উপরের দিকে। এইদার হতে গেলে কত লাগে ভাইয়া? 2 এর মধ্যে। কতর মধ্যে? 2 এর মধ্যে। এখন কথা হচ্ছে, তাহলে তোমরা বলো তো, এখন বলো যে আমরা বলতেছি এইদার বা নেইদার 2 এর মধ্যে বসে, এভরি মিনিমাম 3, 3 থেকে উপরে। তাহলে ভাইয়া এইদার নিব নাকি এভরি নিব? এখন কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার। খেয়াল করো, আমরা এভরি কেটে দিব, কারণ এখানে বলছে ড্যাশ সাইড অফ দ্য রোড। ভাই রোডের সাইড কয়টা থাকে রে? রোডের সাইড কয়টা থাকে? 4-5টা সাইড থাকে নাকি? রোডের সাইড কয়টা থাকে? একটা সাইড, 2টা সাইড, তাই তো? এই যে দেখো, এখান দিয়ে একটা রোড চলে গেছে, এই দিক দিয়ে কত সুন্দর। এই পাশে পুরা সমুদ্র দেখা যায়, এই পাশে বড় বড় নারকেল গাছ, এই পাশে বড় বড় নারকেল গাছ। তাহলে ভাই রোডের সাইড কয়টা? রোডের সাইড থাকে 2টা। সো এভরি আমি কখনোই এখানে নিতে পারবো না। তাহলে আমাকে বলতে হবে এই দ্য সাইড অফ দ্য রোড। এখানে যদি সাইডস থাকতো, এই সেম কোশ্চেনে যদি সাইডস থাকতো, তাহলে তো একদম সহজ হইতো। তখন তো তুমি বোথকে উত্তর হিসেবে নিতা, যে বোথ সাইডস, দুই পাশেই অনেকগুলা কি আছে? দুই পাশেই অনেকগুলা নারিকেল গাছ আছে, তাই না? এখন আসো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। তো নেক্সট কোশ্চেনে যদি যাই, সুন্দর একটা কোশ্চেন। 2টা গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট করছে, দেখছো? 2টা গাড়ি কি করছে? অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার পরে আমরা একটু কোশ্চেনটা দেখে আসি আগে। কোশ্চেনটা কি? দ্য ইন্স্যুরেন্স কোম্পানি শুড পে ড্যাশ ফর দ্য ড্যাশ 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 ড্যাশ। দেখো, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কিছু একটা পে করবে কোনো কিছুর জন্য ইন্স্যুরেন্স কোম্পানি কিছু একটা পে করবে। আচ্ছা, পে মানে তো টাকা না? পে মানে টাকা পয়সা। এই টাকা পয়সার জিনিস আসলে ভালো লাগে আমার, এই তখন পড়ানোর গতি বেড়ে যায়। এখন আসো দেখো, তাহলে এখানে বলতেছে ড্যামেজেস। তাহলে তোমরা এখানে উত্তর করো, দেখি কোনটা হবে। দেখো, ড্যামেজ অর্থ কি? ড্যামেজ অর্থ কি ভাইয়া? ক্ষতি। ড্যামেজ অর্থ কি? ক্ষতি। ভাই এটা কোন ধরনের নাউন? এটা হচ্ছে ইউনাইটেড নেশন, মানে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, এটা কি ভাইয়া? আনকাউন্টেবল নাউন। পারভা বলতেছে ডি নাম্বার। দেখি আমরা, নাইম ইসলাম সি নাম্বার, সুমায়া ডি নাম্বার। আচ্ছা, এখন আসেন, ক্ষতি। ড্যামেজ অর্থ কি? ক্ষতি। ড্যামেজ অর্থ ক্ষতি। কোন ধরনের নাউন ভাইয়া? আনকাউন্টেবল নাউন। আচ্ছা, আনকাউন্টেবল নাউন। এখন ভাইয়া ড্যামেজেস অর্থ কি? ড্যামেজেস অর্থ হচ্ছে ক্ষতিপূরণ। ড্যামেজের অর্থ কি? ক্ষতিপূরণ। ড্যামেজের অর্থ কি? ক্ষতিপূরণ। ড্যামেজের অর্থ কি ভাইয়া? ড্যামেজের অর্থ কি? ক্ষতিপূরণ, তাই না? এখন দেখো, তাহলে দ্য ইন্স্যুরেন্স কোম্পানি শুড পে। আচ্ছা, সে কি পে করবে? সে ক্ষতি পে করবে নাকি ক্ষতিপূরণ পে করবে? কোনটা পে করবে বলো তো? ক্ষতি পে করবে নাকি ক্ষতিপূরণ পে করবে? ভাইয়া সে অবশ্যই ক্ষতিপূরণ দিবে। ক্ষতি আবার, তাই না? তুমি একটা ড্যামেজ তার পূরণ করা সম্ভব না। এর এগেইনস্টে তুমি যেটা দাও, যেটা তুমি দিবে, সেটাকে বলা হয় ক্ষতিপূরণ, তাই না? এখন কথা হচ্ছে, তাহলে পেই কে? আনারুল অনেকগুলা সি দিয়ে বসে আছে, আমরা দেখি তো। দেখো, তাহলে বলছে ক্ষতিপূরণ। আচ্ছা, ক্ষতিপূরণটা কি ভাইয়া? ড্যামেজেস। তাহলে প্রথম গ্যাপে আমরা দেখতেছি কি হবে? ড্যামেজেস হবে। সো এ নাম্বারও বাদ, ডি নাম্বারও বাদ, এ নাম্বারও বাদ, ডি নাম্বারও বাদ। ওকে,
কারণ আমাকে ক্ষতিপূরণ লাগবে এখানে, তাহলে ড্যামেজেস অর্থ ক্ষতিপূরণ, ড্যামেজেস ক্ষতিপূরণ। তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি তাদেরকে দিতে হবে, দেওয়া উচিত, ক্ষতিপূরণ দেওয়া উচিত। কিসের জন্য? ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিবে, হিসাব সহজ, ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিবে। এখন ভাই আমি কি বি নাম্বার উত্তর নিব নাকি সি নাম্বার উত্তর নিব? খেয়াল করো, আমরা যেটা বলতেছি ক্ষতি, ড্যামেজ অর্থ ক্ষতি, সেটা কি আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন কি প্লুরাল হতে পারে? ভাই প্লুরাল হতে পারে না, তাহলে বি নাম্বারও আমাদের কি বাদ, বি নাম্বারও বাদ। ওকে, বি নাম্বারও বাদ। তাহলে দেখো ড্যামেজেস এবং ড্যামেজ, কারণ ড্যামেজটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ফর দ্য ড্যামেজ, ক্ষতির জন্য তারা দিবে কি ড্যামেজেস, ড্যামেজের জন্য দিবে কি ড্যামেজেস, ড্যামেজের জন্য কি দিবে ড্যামেজেস। তাহলে মাথায় রাখো যে ড্যামেজ অর্থ হচ্ছে ক্ষতি, আর যেটা আনকাউন্টেবল নাউন প্লুরাল হতে পারবে না। যদি তুমি প্লুরাল করে ফেলো ড্যামেজেস, তাহলে সেটার মিনিং চেঞ্জ হয়ে যাবে কি ক্ষতিপূরণ। কি হয়ে যাবে ভাইয়া? ক্ষতিপূরণ। এখন আসো দ্য নেক্সট ওয়ান, আমরা চলে যাই। there are too many dash during television shows। এখন আমি অনেকদিন টিভি দেখিনি, কিন্তু আমরা যখন বিডিবি দেখতাম তখন বিডিবিতে তোমার হচ্ছে আলিফ লাইলা দিত। আলিফ লাইলা তোমরা শুনছো কিনা আমি জানি না। দ্য অ্যারাবিয়ান নাইটস যে আমাদের একটা নোভেল আছে, ওই নোভেল এর অনুকরণে ওখান থেকে নেওয়া, অনেক জিন ভূত থাকতো, হা 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 এরকম। তো ওই আধা ঘন্টা করে দিত বিটিভি, সাদা কালো বিটিভি আধা ঘন্টা করে দিত। এখানে যদি 5 থেকে 7 মিনিট মনে করো কোনো মুভি বা কোনো অনুষ্ঠান বিটিভি চালাইতো, এরপরে একদম ঘড়ির কাঁটা ধরে 15 মিনিট, এটা সর্বনিম্ন 15 মিনিট তারা কি দিবে, ঘড়ির কাঁটা ধরে 15 মিনিট অ্যাড দিবে, তাই না? অ্যাড দিবে। দেখো তাহলে দেয়ার আর চিউ ম্যানি, যখনই বলতেছে ম্যানি, আমরা জানি ম্যানি হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। ম্যানিটা কি রে? ম্যানিটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। এখন ম্যানি যেখানে থাকবে, এরপরে যে নাউনটা হবে ওই নাউনটা মাস্ট বি কি হবে ভাইয়া? মাস্ট বি প্লুরাল হবে। নাউনটা কি হবে? মাস্ট বি প্লুরাল হবে। ম্যানির পরে যে নাউনটা থাকে সেই নাউনটা মাস্ট বি প্লুরাল হবে, এতটুকু তো তোমরা সবাই জানো। এখন দেখো এই যে অ্যাডভার্টাইজিং, আইএনজি যুক্ত যেটা নাউনের কাজ করে, জেরান্ড হিসেবে নাউনের কাজ করে, সেটা সব সময় আনকাউন্টেবল নাউন। এর কাউন্টেবল হওয়ার কোনো সুযোগ নাই। কি ভাইয়া? কাউন্টেবল হওয়ার কোনো সুযোগ নাই। এখন দেখো এটা তো আনকাউন্টেবল নাউন, এস তো এস যুক্ত হইতে পারবেই না, এখানে এস যুক্ত হওয়ার কোনো সুযোগই নাই, কারণ এটা আনকাউন্টেবল নাউন। এখন দেখো অ্যাডভার্টাইজমেন্ট, আমরা কি বলতেছে ম্যানি, ম্যানির পরে নাউনটা অবশ্যই প্লুরাল, তাহলে এখানে অ্যাডভার্টাইজমেন্টস থাকার দরকার ছিল, বাদ। এখন দেখো অ্যাডভার্টাইজিংস, এই যে এই ওয়ার্ডের সাথে এখানে এস যুক্ত করে দিচ্ছে, কিন্তু আমরা জানি আনকাউন্টেবল নাউন কি করা যায় না? প্লুরাল করা যায় না। ভাই আনকাউন্টেবল নাউন কি করা যায় না? প্লুরাল করা যায় না। তাহলে কি হবে? অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্টস, তাই না? এখন খেয়াল করো এই যে অ্যাডভার্টাইজিং আনকাউন্টেবল নাউন কেন, অ্যাডভার্টাইজমেন্ট কেন কাউন্টেবল নাউন, তাই না? খেয়াল করো, আমরা জানি যে আনকাউন্টেবল নাউনকে বলা হয় ম্যাস নাউন বা মাস নাউন, তুমি যেটাই বলো না কেন, সেটার ব্যাপ্তি অনেক বিশাল। যেমন আমরা যদি একটা আনকাউন্টেবল নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কি ফার্নিচার, তাই না? ফার্নিটিউর, আমরা বলতে পারি এটাকে ফার্নিটিউর। ওকে, ফার্নিচার। এখন ভাইয়া ফার্নিচার আমাদের আনকাউন্টেবল নাউন কেমনে? দোকানে আমরা বলি আমরা একটু ফার্নিচার কিনতে যাইতেছি, আমি একটা আজকে লাগেজ কিনবো, একটা লাগেজ কিনবো বলি না আমরা? ওই যে এটা এসে বেশিরভাগ হয়, লাগেজ কেনার কাহিনী বেশিরভাগ হয়, মানে যখন বিদেশ যাইতেছে অথবা বিয়ে শাদী হইতেছে তখন লাগেজ কিনে মানুষ, তো বলে একটা লাগেজ কিনতে যাইতেছি। এটা একদম বাঙালি হিসেবে আমাদের ভুল কথা, ভুল ধারণা। ওকে, একটা লাগেজ তুমি কিনতে পারবা না, একটা ফার্নিচার তুমি কিনতে পারবা না। তুমি এখন কোথাও না কোথাও বসে ক্লাস করতেছো, হয়তো রুমের মধ্যেই আসো, তোমার রুমে দেখো অনেক কিছু আছে, তাই না? চেয়ার, টেবিল, খাট, ফ্যান, এসি, অনেক কিছু থাকতে পারে। তো আমি যদি বলি ভাই ফার্নিচার দেখাও তো তোমার রুমের মধ্যে একটা, দেখাইতে পারবা ফার্নিচার? দেখাইতে পারবা না। বলবে এটা কি ভাই টেবিল, এটা কি খাট, এটা কি আলমিরা, এটা কি এসি, এটা কি হচ্ছে চেয়ার, এটা কি টেবিল, ফার্নিচার বলতে কিন্তু কিছু নাই। তাহলে ম্যাস নাউন, দেখো আমরা বলি না ম্যাস মিডিয়া, মাস মিডিয়া, ম্যাস পিপল, এটা কেন বলি? কারণ এর ব্যাপ্তিটা অনেক বিশাল, তাই না? এর ব্যাপ্তিটা অনেক
বিশাল। তাহলে ঘর সাজানোর সমস্ত যত ধরনের উপকরণ আছে সব কিছু মিলে আমরা বলি ফার্নিচার। লাগেজ অর্থ কি ভাইয়া? লাগেজ কেমন আনকাউন্টেবল নাও নেই, আমরা তো কিনি বড় বড় এরকম এরকম ব্যাগ যার মধ্যে একটা মানুষ ঢোকানো যাবে, তাকে লাগেজ বলি না? ওটা লাগেজ না, ওটা বড় সড়ো একটা ব্যাগ। লাগেজ কি, ধরো তুমি কোনো জায়গায় ঘুরতে যাইবা অথবা বিদেশ যাবা, বিয়ে করতে যাইবা, যেখানেই হোক না কেন, এখন এই তোমার এই জার্নির জন্য তুমি যে প্রয়োজনীয় জিনিস একটা বড় ব্যাগের মধ্যে নিবে তার পুরাটাকেই বলা হয় লাগেজ। লাগেজ মানে বড় ব্যাগ না। আমার যদি মনে করো এই যে একটা ধরো এই যে ধরো একটা পাউস, তাই না, একটা পাউস, ছোট্ট একটা ব্যাগ, এর মধ্যে যদি মনে করো আমি অনেক কিছু নিই, মেয়েদের মনে করো যেহেতু এটা লম্বা, ছোটোখাটো একটা লম্বা ব্যাগ, তো এর মধ্যে মেয়েরা ধরো অনেকগুলো টিপ নিতে পারবে, অনেকগুলো লিপস্টিক নিতে পারবে, নেইল পলিশ নিতে পারবে, এরকম 4-5-6টা আইটেম ধরবে, ছোটো ছোটো আইটেম, এটাও একটা লাগেজ। তখন এটাও একটা কি লাগেজ। এমনিতে একটা কি একটা পাউস, তুমি একটা ব্যাগ বলতে পারো এটাকে, তাই না, একটা ব্যাগ বলতে পারো। সো আমরা বলি না লাগেজ কিনতে যাইতেছি, আমরা বলি না যে লাগেজ কিনতে যাইতেছি, একদম ভুল ধারণা। তুমি বড় সড়ো একটা ব্যাগ কিনতে যাইতেছো, এখন ওই বড় ব্যাগের মধ্যে তুমি কোথাও যাওয়ার জন্য যে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র নিবা, তুমি নিলা ধরো অনেক মেকআপ বক্স নিলা, তোমার অনেক জামা কাপড় নিলা, 2-4টা জুতা নিলা, তোমার ল্যাপটপটা, অনেক মোবাইল ফোনের চার্জার রাখতে হবে, হ্যাঁ এটা মাথায় রাখো। তুমি জুতা না নিলেও সমস্যা নেই, কিন্তু ফোনের চার্জার রাখতে হবে। এই সব কিছু নিয়ে যে তুমি হাঁটা দিলে একদিকে যে ভাই আমি একটু ঘুরে আসি, এই যা যা সাথে নিয়ে যাইতেছো ওই ব্যাগের মধ্যে সবগুলোকেই বলা হয় লাগেজ। দ্যাটস ওয়াই লাগেজটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, সেজন্য ওটাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। আচ্ছা, এটা তো আমরা আগেই বলছি, আমরা লাগেজ এবং ফার্নিচার নিয়ে কথা বলতেছিলাম। আসলে 6 নম্বরে আমরা দেখি এই কোশ্চেনগুলা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন এবং ক্রিটিক্যাল কোশ্চেন। দেখতে একদম সহজ কিন্তু ক্রিটিক্যাল কোশ্চেন। আমি ইনসিস্ট করবো সেকেন্ড টাইমারদের যে তোমরা অবশ্যই সেকেন্ড টাইমে চান্স পাওয়ার মূল মন্ত্র হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা, বেশি বেশি কোশ্চেন সলভ করা। এবং আগে আমি বলে নিয়েছি, তুমি ফার্স্ট টাইমার হও, সেকেন্ড টাইমার হও, তুমি পরীক্ষা দিবা ঢাকা ইউনিভার্সিটিতে, তুমি পরীক্ষা দিবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। এখন দেখো কাহিনী, দেখো কেন চান্স হয় না। ঢাকা ইউনিভার্সিটিতে ধরো তুমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা, কিন্তু তুমি পড়তেছো কোন প্যাটার্নে, ঢাকা ইউনিভার্সিটির প্যাটার্নে, তুমি জানোই না জাহাঙ্গীরনগরে ইংলিশে কি ধরনের কোয়েশ্চেন আসে। সো এখানেই তোমার ধরা চান্স না পাওয়ার কারণ এটাই মূল কারণ। এখন আসো 6 নম্বরে, ড্যাশ অ্যাপ্লিক্যান্টস অ্যাপ্লাইড লাস্ট ইয়ার দেন উই হ্যাভ গট দিস ইয়ার। তাই না, বলছে যে অ্যাপ্লিকেন্টরা অ্যাপ্লাই করছে যা গত বছর আর এই বছরের মধ্যে কিছু একটা হয়েছে, আমরা দেখবো। এখন দেখো এখানে কি আছে ভাই, অ্যাপ্লিকেন্টস ভাই সিঙ্গুলার নাকি প্লুরাল রে? নাইম বলতেছে 6D, তাই না, নাসিমা বলতেছেন ডি। এখন দেখো এখানে অ্যাপ্লিক্যান্টস ভাই সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা অবশ্যই ভাই প্লুরাল, অবশ্যই কি প্লুরাল। আচ্ছা, যেহেতু এটা প্লুরাল আছে, এখানে প্লুরাল করা গেছে, তাহলে নিশ্চিত একটা কাউন্টেবল নাউন। নিশ্চিত কি ভাইয়া, এটা একটা কাউন্টেবল নাউন। নিশ্চিত কি কাউন্টেবল নাউন। ওকে, নিশ্চিত কাউন্টেবল নাউন। এখন দেখো এই দুইটা ভাইয়া কেটে দিল, এই দুইটা ভাইয়া আগেই কেটে দিল। ভাইয়া হোয়াই কেটে দিলেন কেন এই দুইটা? দেখো লিটল, আমরা জানি আনকাউন্টেবল ডিটারমিনার, লিটলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেস, দুইটাই আনকাউন্টেবল নাউনের আগে বসে। কিন্তু আমাদের নাউনটা আছে কিরে ভাই, নাউনটা আছে অ্যাপ্লিকেন্টস, একটা কাউন্টেবল নাউন প্লুরাল, কারণ এটা কাউন্টেবল না হলে প্লুরাল করা যাইতো না, এখন আসো তো দেখো, খেয়াল করো, তাহলে আর আছে কি ফিউটা হচ্ছে এখানে পজিটিভ ফর্মে আছে, ফিউয়ারটা কি ভাইয়া কম্পারেটিভ ফর্মে আছে, তাই না। সেন্টেন্সটা আরেকবার দেখি, দেখো ড্যাশ অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লাইড লাস্ট ইয়ার দেন মানে কি ভাইয়া, তুলনা বুঝাইতেছে না, বলছে লাস্ট ইয়ার এবং এই ইয়ার, এই গত বছর এই বছর, 2 বছরের মধ্যে একটা তুলনা বুঝাইতেছে। আচ্ছা, তুলনা বুঝাইলে আমরা কি করি, দুইয়ের মধ্যে তুলনা, তাহলে ভাইয়া কি নিয়ে আমরা, দুইয়ের মধ্যে তুলনা, তাহলে কম্পারেটিভ, তাই না, কম্পারেটিভ। সো এখানে ফিউ না হয়ে কি হবে, এখানে কম্পারেটিভ ফিওর হবে। এখন আসো তো আর একটা কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন দেখো তো, খেয়াল করো, few অথবা fewer people get American visas, তোমার হচ্ছে
নাওডেজ। ওকে, নাওডেজ। এই কোশ্চেনটার উত্তর করো তো তোমরা, ফিউ হবে নাকি ফিওয়ার হবে, ফিউ হবে নাকি ফিওয়ার হবে, এই কোশ্চেনটার উত্তর করো দেখি। ফিউ অথবা ফিওয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাওডেজ, ফিউ আর ফিওয়ার পিপল, ফিউ আর ফিওয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাওডেজ। বলো তো এখানে ফিউ হবে নাকি ফিওয়ার হবে, কোনটা হবে? খেয়াল করো, প্রথমে আমরা একটু এটা নিয়ে কথা বলি। হ্যাঁ, এই নাও এডেজ নিয়ে কথা বলি। তুমি অনেক জায়গায় দেখবা এইভাবে লেখা আছে নাও এই ডেজ, মাঝখানে ড্যাশ দিয়ে। হ্যাঁ, এটা ভুল, এটা ভুল। আবার দেখবা অনেক জায়গায় লেখা থাকে নাও স্পেস এই স্পেস ডেজ, এরকম স্পেস দিয়ে লেখাও এটা ভুল। তোমাকে একসাথে লিখতে হবে নাও ডেজ। ওকে, একসাথে লিখতে হবে নাও এডেজ। নাইম বলতেছে ফিওয়ার হবে, ফাইরুজ ফিউ, শাহনাজ ও এটা অনন্যা ফিউ, সুমাইয়া ফিউ। আচ্ছা, এখন আসেন আমরা একটু এটা নিয়ে কথা বলি। হ্যাঁ, মারিয়া জান্নাত, মারিয়া বলতেছে ফিওয়ার হবে। আচ্ছা, আমরা দেখি কি কালিনী লেখা, এই কালিনী। এখন খেয়াল করো ফিওয়ার, ভালো করে দেখো। নাওএডেজ অর্থ কি ভাইয়া? নাওএডেজ অর্থ হচ্ছে বর্তমান সময়ে, নাওএডেজ অর্থ কি? বর্তমান সময়ে। তাহলে ফিউ অথবা ফিওয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাওএডেজ, বর্তমান সময়ে কম ভিসা পাইতেছে, তাই না? ভিসা পাইতেছে না বললেই চলে, মানুষজন আমেরিকান ভিসা পাইতেছে না বললেই চলে। সেটা কখন ভাইয়া? বর্তমান সময়ে। তাহলে এখানে একটা ইমপ্লিসিট কম্প্যারিজন আছে, এখানে একটা কি আছে রে? ইমপ্লিসিট কম্প্যারিজন আছে দুইটা সময়ের মধ্যে, যে বর্তমান সময়ে কি ভাইয়া? কম। তাহলে পূর্বে কি ছিল রে? পূর্বে বেশি মানুষ পাইতো, তাই না? তালে বসা দীর্ঘি না রস্যি আমি জানি না, পূর্বে কি মনে হয় রস্যিকার হবে, বেশি। এই বেশি মনে হয় বেশ ধারণ করা, মানে আমরা বেশ ধারণ করি না, তুমি মনে করো একটা চোর সাজলা, এইটা মনে হয় বেশি মানে অনেক, এটা মনে হয় বেশ ধারণ করা, আমি জানি না। যাই হোক, অনেক আগে পড়ছিলাম ছোটবেলায়। তাহলে দুইটা সময়ের মধ্যে ভাই একটা ইমপ্লিসিট কম্প্যারিজন, তাই না? এই সেন্টেন্সটা মূলত কেমন ছিল? তাই না? এই সেন্টেন্সটা মূলত কেমন ছিল? দেখো, সেন্টেন্সটা ছিল ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাওএডেজ দেন দ্য প্রিভিয়াস টাইম, ঢাকা ইউনিভার্সিটি কি করছে? দেনকে তুলে দিছে। ঢাকা ইউনিভার্সিটি কি করছে? দেনকে উঠাই দিছে। তাহলে দেখো, এই সেন্টেন্সটা যদি এমন থাকতো তোমার জন্য কিন্তু অনেক সহজ হইতো, যেটা এখানে আছে, দেন দেওয়া আছে। বাট এই যে সেন্টেন্স ফিওর পিপল গেট আমেরিকান ভিসাস নাওএডেজ, এখানে কিন্তু কোথাও কিন্তু বলে নাই যে আমরা কি কম্পেয়ার করতেছি, বাট এই নাওএডেজ ওয়ার্ডটাই যখন দিয়ে দিছে তখন ইমপ্লিসিট কম্প্যারিজন চলে আসছে। তুমি যদি হসপিটালে কাউকে দেখতে যাও, তাই না, গিয়ে বললো যে এখন কেমন আছেন, তো খেয়াল করে দেখবা ম্যাক্সিমাম বলে এখন একটু ভালো আছি। তাহলে ভাই এটা কম্পারেটিভ হবে নাকি পজিটিভ হবে? অবশ্যই কম্পারেটিভ। এখন একটু ভালো আছে অর্থ কি? দ্যাট মিনস আগে অবশ্যই খারাপ ছিলাম, শারীরিক অবস্থা খারাপ ছিল, ওখান থেকে এখন একটু বেটার ফিল করতেছি। সো যখনই বলবে এখন একটু ভালো আছে, তার মানে পূর্বে খারাপ ছিল। সো দুইটা সময়ের মধ্যে ইমপ্লিসিট কম্প্যারিজন, ঠিক আছে? এটা তোমাকে বুঝে নিতে হবে স্টুডেন্ট হিসেবে। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। ওকে, আসো আমরা 7 নম্বর দেখি। The university had invented a new kind of খেয়াল করো, প্রথমে কথা হচ্ছে যে এখানে কি অলরেডি কিন্তু a kind of একটা ফ্রেজ কিন্তু আমরা অলরেডি দিয়ে দিছে। সো এখানে বলছে a kind of, তাহলে এ মানে কি ভাইয়া? এক। এ মানে কত রে? এ মানে হচ্ছে এক। এ মানে কত? এ মানে হচ্ছে এক। যেহেতু বলতেছে এক, তাহলে এখানে মেশিনস হওয়ার কোনো সুযোগ নাই। আর এখানে এ দেওয়াই আছে, আর একটা দেওয়ার কোনো দরকার নাই। এখন ভাইয়া দা মেশিন কি হতে পারে? খেয়াল করো ভাইয়া, দা মেশিন কি হতে পারে? তোমরা উত্তর করো।
তোমরা উত্তর করো ভাইয়া দ্য মেশিন এটা কি হতে পারে? একটু ভালো করে দেখো ভাইয়া দ্য মেশিন এটা কি কোনোভাবে হতে পারে না, কারণ কোন ধরনের মেশিন তারা ইনভেন্ট করছে এটা কিন্তু বলা নাই। সো তুমি এখানে কি দিতে পারবা না, তুমি এখানে ডেফিনিট আর্টিকেল ইউজ করতে পারতেছো না, তাহলে কি ভাইয়া মেশিন। এখন কথা হচ্ছে ভাইয়া মেশিন আর মেশিনারি এর মধ্যে পার্থক্য কি খেয়াল করো। মেশিন আর মেশিনারি এর মধ্যে আমাদের বেসিক যে তফারেন্স আছে, বেসিক তফারেন্স ডিফারেন্স না কিন্তু তফারেন্স, বেসিক যে ডিফারেন্স আছে সেটা কি, মেশিনটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ জিনিস যেটাকে আমরা গণনা করতে পারি, কাউন্টেবল নাউন। মেশিনকে মেশিনস লেখা যায়, তাই না? এই যে ধরো এই বোর্ডে ক্লাস নিতেছি, এটা একটা মেশিন, কিন্তু ভাই মেশিনারি কি? আমি আগেই তোমাদের কি বলছি, যেটা আনকাউন্টেবল নাউন তাকে আমরা কি বলি, ম্যাস নাউন বা মাস নাউন। দ্যাট মিনস তার ব্যাপ্তিটা অনেক বেশি। এখন এই বোর্ড তৈরি করতে দেখো এই ছবির মধ্যে দেখা যাইতেছে না একটা ধরো মেশিন, এই তার দিয়ে নাট বোল্ট যা যা দেখা যাইতেছে, হ্যাঁ এই স্ক্রিন সহ এই বোর্ডটাই যা যা ব্যবহার হয়েছে সব মিলে তাকে কি বলি, মেশিনারি। সব মিলে তাকে আমরা কি বলি, মেশিনারি। মেশিনারিটা কি ভাইয়া, আনকাউন্টেবল নাউন। মেশিনারিটা কি, আনকাউন্টেবল নাউন। মেশিনটা কি, কাউন্টেবল নাউন, তাই না? মেশিনটা কি, কাউন্টেবল নাউন। এখন দেখো এখানে একটা সুন্দর কথা লেখা আছে, ইনভেন্ট, তাই না? এটা একটু শিখে নাও, এটা একটু শিখে নাও। সেটা কি ভাইয়া, ইনভেন্ট, ইনভিএনটি নাকি, ইনভেন্ট। আর একটা আছে ইনভেন্ট আর ডিসকভার। ইনভেন্ট আর ডিসকভার দুইটাই কি ভাইয়া, আবিষ্কার, দুইটাই কি আবিষ্কার করা, তাই না? ইনভেন্ট আর ডিসকভার দুইটাই কি ভাইয়া, আবিষ্কার করা। এখন কখন আমি ইনভেন্ট ইউজ করব, কখন ডিসকভার ইউজ করব, খেয়াল করো। ইনভেন্ট হচ্ছে সেই জিনিস যার অস্তিত্ব আগে থেকে প্রকৃতিতে ছিল না, মানুষ সম্পূর্ণ নতুন রূপে যেটা তৈরি করে। যেমন দেখো এই যে একটা কলম, এটা কিন্তু সম্পূর্ণরূপে মানুষ তৈরি করছে, সো এটা ইনভেন্ট, নট ডিসকভার। ধরো মোবাইল ফোন, এটা ইনভেন্ট। রেডিও ইনভেন্ট করা হয়েছে। টেলিভিশন, কার ইনভেন্ট করা হয়েছে। কিন্তু যখন তুমি ছোটবেলায় হয়তো তোমার সমাজবিজ্ঞান বই, সামাজিক বিজ্ঞান যে বই ছিল, ওখানে হয়তো তুমি পড়েছো যে কলম্বাস ইন্ডিয়া আবিষ্কার করেছেন, কলম্বাস ইন্ডিয়া আবিষ্কার করেছেন। তাহলে কলম্বাস কি ভাই ইন্ডিয়াকে বানাইছে? কলম্বাস কি ইন্ডিয়াকে বানাইছে? ভাই না, কলম্বাস তো বানাই নাই, কলম্বাস বানায় নাই। এটা আগে থেকেই প্রকৃতিতে ছিল, সে শুধু আসার রাস্তা খুঁজে বের করছে। সো যে জিনিস আগে থেকেই প্রকৃতিতে থাকে সেটা যদি আবিষ্কার করা বা খুঁজে বের করা হয় তো তাকে আমরা বলি ডিসকভার। আর ইনভেন্ট হচ্ছে যে জিনিস আগে থেকে ছিল না, পৃথিবীতে যার অস্তিত্ব ছিল না, সম্পূর্ণ নতুন ভাবে কোনো জিনিস তৈরি করা, তাকে আমরা বলি ইনভেন্ট। ওকে, চলো নেক্সট ওয়ান আমরা দেখি। ওয়াও, এখানে আমরা অনেক ছবি দেখতে পাচ্ছি। এখন দেখো, ইউজুয়ালি পলিটিক্যাল কার্টুনস ড্যাশ অন দ্য এডিটোরিয়াল পেজ অফ আ নিউজ পেপার, তোমরা খেয়াল করবা যখন আমরা খেয়াল করো যে তুমি যখন নিউজ পেপার খুলবা, একদম ফ্রন্ট পেজ বা এডিটোরিয়াল পেজগুলোতে বিশ্লেষণধর্মী লেখা থাকে, তো ওখানে দেখবে যে কার্টুন দেয়া আছে, পলিটিক্যাল কার্টুন, সুন্দর সুন্দর কার্টুন। এই যে তারা ইউজ করে, দেখতে খুব ক্রিয়েটিভ মনে হয়, খুব সুন্দর কার্টুন ইউজ করে। এখন কথা হচ্ছে পলিটিক্যাল কার্টুনস অন দ্য এডিটোরিয়াল পেজ অফ দ্য নিউজ পেপার, যে পলিটিক্যাল কার্টুনগুলো আমরা দেখি যে নিউজ পেপারের এডিটোরিয়াল পেজে থাকে। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে আমি এখান থেকে কোনটা নিব, খেয়াল করো, এখান থেকে কোনটা নিব। দেখো ইউজুয়ালি পলিটিক্যাল কার্টুনস, তো ইউজুয়ালি কি ভাইয়া অ্যাডভার্ব, পলিটিক্যালটা কি অ্যাডজেক্টিভ, এটা কার্টুনসটা কি নাউন, অনটা কি প্রেপোজিশন, দাটা হচ্ছে ডিটারমিনার বা আর্টিকেল বলতে পারো তুমি। এডিটোরিয়াল অ্যাডজেক্টিভ, পেজটা হচ্ছে কি ভাইয়া নাউন, অফটা কি প্রেপোজিশন, এইটা হচ্ছে আর্টিকেল বা ডিটারমিনার, নিউজ পেপারটা হচ্ছে নাউন, তাই না? এখানে কোথাও কিন্তু একটা জিনিস আমি উল্লেখ করিনি, সেটা কিসের উল্লেখ করিনি ভাইয়া, যে সেন্টেন্সের মধ্যে ভার্বের। শুধু ভার্ব হলে হবে না, একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে সেন্টেন্সে। একটা কি থাকতে হবে রে, সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, তাই না? নাইম বলতেছে সি, মারিয়া, জান্নাত সি। আচ্ছা তোমরা উত্তর করো, তোমরা উত্তর করতে থাকো। তো দেখো তাহলে সেন্টেন্সে ভার্ব নাই, আই মিন ফাইনাইট ভার্ব নাই, আমাদেরকে এখানে একটা ভার্ব চুজ করতে হবে।
তো ভার্ব যদি নেই, প্রথমে দেখো অ্যাপিয়ারিং। আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি সেটা জেরান্ড বা পার্টিসিপল হয় এবং সেটাকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। সো আমি কি বললাম, ফাইনাইট ভার্ব নিতে হবে, সো আগেই বাদ। ভাইয়া এই আইএনজি থাকলেই কি নন ফাইনাইট ভার্ব? এটা কি ফাইনাইট হতে পারে? না, হতে পারে। যখন তুমি নন ফাইনাইট ভার্বের আগে কোনো সাহায্যকারী ভার্ব তুমি অক্সিলারি ভার্ব যোগ করবো, তখন যে ফাইনাইট হয়ে যাবে। দেখো তুমি যে লিখো যে রিডিং, ওকে, তুমি লিখলা কি ভাইয়া রিডিং, তাহলে এটা নন ফাইনাইট ভার্ব, জেরান্ড বা পার্টিসিপল যে কোনো একটা হবে সেন্টেন্স ইউজ হওয়ার সাপেক্ষে। কিন্তু তুমি যদি বলো আই অ্যাম রিডিং, আই অ্যাম রিডিং, ওকে, তাহলে এটা কিন্তু তখন ফাইনাইট ভার্ব। এটা তখন কি ফাইনাইট ভার্ব, যদিও সকল এই যে তোমার এই কি বলে এটাকে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে যে আইএনজি হয় সবগুলাকেই আইএনজি বা ভি3 সবগুলোকেই পার্টিসিপল বলা হয়। ওটা আমরা আরেকদিন দেখবো সুন্দর করে একটা বেসিক ক্লাস নিয়ে জেরান্ড পার্টিসিপলের। তাহলে ভাই এটা হবে না, বাদ। হুজ অ্যাপিয়ারেন্স, এখান থেকে এটা হুজ কি, হুজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর এটা কি অ্যাপিয়ারেন্সটা নাউন, আমার লাগবে ভাইয়া ভার্ব। এখন দেখো অ্যাপিয়ার এখানে আছে ভার্ব, আবার হোয়েন দ্য অ্যাপিয়ার, তাহলে এখানে আছে ভাইয়া ভার্ব। কোনটা নিব? দুইটার মধ্যে আমি কোনটা নিতে পারি? হ্যাঁ, দুইটার মধ্যে আমি কোনটা চুজ করব, এটা হচ্ছে আমার বার্নিং কোশ্চেন। খেয়াল করো দুইটার মধ্যে আমরা কোনটা নিতে পারি। দেখো এখানে কি আছে হোয়েন, হোয়েনটা কি ভাইয়া, হোয়েনটা কি একটা এখানে কনজাংশন বা রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, তাই তো, রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে। তাহলে যখন আমি একটা ক্লজ মার্কার পেয়ে গেছি, ক্লজ মার্কার অর্থ কি? ক্লজ মার্কার অর্থ কি? তুমি যখন সাবঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কনজাংশন তুমি ইউজ করবা সেন্টেন্সে, তখন এই যে একটা কনজাংশনের জন্য দুইটা ফাইনাইট ভার্ব লাগবে, দুইটা কনজাংশনের জন্য তিনটার জন্য চারটা। তাহলে এখানে তো আমার এমনিতেও আর কোনো কি নাই, ফাইনাইট ভার্ব নাই। সো আমি যদি হোয়েনকে নিই এবং অ্যাপেয়ারকেও নিই, মানে ডি অপশন নেই, তাহলে ফাইনাইট ভার্ব কয়টা হইতেছে ভাই আমার? একটা। কিন্তু তুমি একটা সাবঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেটিং কনজাংশন দেওয়ার পরে রিকোয়ার করে কয়টা ভাইয়া? দুইটা। তাহলে এটাও বাদ। এখন ভাইয়া এখানে অ্যাপেয়ার, দেখো অ্যাপেয়ার কেন হবে? কারণ এখানে বলছে পলিটিক্যাল কার্টুনস, সিঙ্গুলার নাকি প্লুরাল? ভাইয়া প্লুরাল, দ্যাটস ওয়াই আমার ভার্বটাও হবে প্লুরাল। তোমরা অনেকে কিন্তু একদম ঠিকঠাক উত্তর দিয়েছো। এখন আসো নেক্সট ওয়ানে যাই আমরা। এরকম যদি তুমি কোশ্চেন সলভ করতে পারো, এরকম যদি তুমি বুঝে বুঝে কোশ্চেন সলভ করতে পারো, তুমি নিশ্চিত থাকো যে কোনো পরীক্ষায় ইংলিশ মানেই তোমার কাছে থাকবে পানি। শুধু চোখ দিয়ে দেখবা, কোশ্চেন দেখার সাথে সাথে তোমার মনে হবে আরে আমি তো এই কোশ্চেন পড়ে আসছি, উত্তর বের হয়ে যাবে। এখন আসো, জিউনো কি জানবো? কিছুই জানি না, আই ডোন্ট নো এনিথিং। আচ্ছা, জিউনো দেখছো এখানে একটা মানুষ, দুই রকম ফেস। মানুষের থাকে না দুই রকম ফেস, মানুষের এরকম থাকে না দুই রকম ফেস, একরকম কথা বলে আর একরকম কাজ করে। তা জিউনো তুমি কি জানো? কি জানবো ভাই? কিছুই জানি না। হোয়াট কাইন্ড অফ বয় রাসেল ইজ, হোয়াট কাইন্ড অফ বয় ইজ রাসেল, হোয়াট কাইন্ড অফ বয় রাসেল ইজ, হোয়াট কাইন্ড অফ বয় রাসেল ইজ, নান অফ দ্য অ্যাবাভ। আচ্ছা, এই কোশ্চেনটা আসলে ভাইয়া কিসের কোশ্চেন? তোমরা একটু উত্তর করো যে ভাইয়া এই কোশ্চেনটা আসলে কিসের কোশ্চেন। দেখো জিউনো, তুমি কি জানো? তাহলে এখানে আমার কোশ্চেন করছে না, দেখো তো এখানে কোশ্চেন করছে ডু ইউ নো, তুমি কি জানো, কোশ্চেন করছে। আবার এখানে দেখো ডাব্লিউএস ওয়ার্ড, এখানে কি ভাইয়া ডাব্লিউএস ওয়ার্ড। তো ডাব্লিউএস ওয়ার্ড যদি থাকে, আমরা জানি ডাব্লিউএস ওয়ার্ড কি জন্য আমরা দিই, কি জন্য দিই? আবার আপনার কোর্সে ভর্তি হতে চাই, অবশ্যই এটা ভালো, এই কথা তো বলা হয়নি। আমাদের বর্তমানে কিন্তু দুইটা কোর্সে ভর্তি চলতেছে, একটা হচ্ছে ক্যাম্পাস কলিং, যেটা ভার্সিটি অ্যাডমিশনের জন্য, সেকেন্ড টাইমারদের জন্য। বেসিকলি যে কোনো ভার্সিটি সেকেন্ড টাইমারদের জন্য ক্যাম্পাস কলিং একটা কোর্স, পেজে তোমরা নক দিলে বিস্তারিত জানতে পারবা। যেখানে তোমার এইডি প্লাস ইংলিশ লাইভ ক্লাস হবে। এখানে থাকবে হচ্ছে তোমার গ্রামার ক্লাস, ওকে। এরপরে যেটা তুমি বাংলাদেশের কোথাও পাবে না, সেটা হচ্ছে কি ভাইয়া? টেক্সট বুকের ক্লাস থাকবে, ওকে। এরকম আমরা সাজানো আছে, তোমরা পেজে গিয়ে নক করলে একদম বিস্তারিত দিয়ে দিবে যে ক্যাম্পাস কলিং সেকেন্ড টাইমারদের জন্য যে কোর্সটা, সেটা হচ্ছে 80+ ক্লাস হবে, তোমার 4 মাস 4.5 মাস সময় লাগবে। দ্যাট মিনস ফার্স্ট টাইমাররা মাত্র এসে শুরু করতে করতে তোমার একবার ইংলিশ শেষ সুন্দর মতো।
আরেকটা কোর্স চলতেছে, সেটা হচ্ছে মিশন জিকেই, যেটা জিকে এবং ইংলিশের কোর্স, স্পেশালি ফর মেডিকেল যারা অ্যাডমিশন দিবে তাদের জন্য। সেটার জন্য আমাদের পেজে নক দিলে তোমরা সুন্দর মতো জেনে যাইতে পারবা কোর্স প্ল্যান বা কোর্সের বিস্তারিত। ধন্যবাদ সামিয়া নাকিরা কে দিছিল, সাইমা নক দিছিল মনে করে দেওয়ার জন্য। ক্লাস নেওয়া শুরু করলে মার্কেটিং করার কথা মনে থাকে না। যাই হোক, এখন আসো ভাই, এখানে কোয়েশ্চেন আবার ডব্লিউএস ওয়ার্ড। সো এখানেও আমরা জানি আমরা কোয়েশ্চেন মেক করি কি দিয়ে, ডব্লিউএস ওয়ার্ড দিয়ে, তাই না? ডব্লিউএস ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন মেক করে থাকি। তো এখন কথা হচ্ছে ভাইয়া কোয়েশ্চেন যখন মেক করি তাহলে তো এটা হবে, অথবা হ্যাঁ এটা হবে, অথবা এটা হবে, তাই না? এ অথবা বি সির মধ্যে কোনো একটা হবে, এ অথবা সির মধ্যে কোনো একটা হবে, তাই না? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এমবেডেড কোয়েশ্চেন। এটাকে কি বলা হয় ভাইয়া? এমবেডেড কোয়েশ্চেন। এটাকে কি বলা হয় ভাইয়া? এমবেডেড কোয়েশ্চেন। কি বলা হয়? এমবেডেড কোয়েশ্চেন। এমবেডেড কোয়েশ্চেনের মূল কথা হচ্ছে তুমি সাবঅর্ডিনেট ক্লজে কোনো কোয়েশ্চেন করতে পারবা না। সাবঅর্ডিনেট ক্লজে কোয়েশ্চেন করা যায় না ভাইয়া। কোয়েশ্চেন করা যায় না অর্থ কি? কোয়েশ্চেন করা যায় না অর্থ হচ্ছে তুমি সেন্টেন্সের জেনারেল স্ট্রাকচার ব্যবহার করতে হবে, আগে সাবজেক্ট তারপর ভার্ব। তুমি কোনোভাবেই আগে ভার্ব তারপরে সাবজেক্ট লিখতে পারবা না, দ্যাট মিনস ইন্টারোগেটিভ স্টাইলে লিখতে পারবা না। সাবঅর্ডিনেট ক্লজে কখনোই কি করা যায় না? কোয়েশ্চেন করা যায় না। ভাই ডিসকাউন্ট দিবেন না? কোর্সে ডিসকাউন্ট দেওয়া আছে, পেজে নক দাও, কোর্সে ডিসকাউন্ট দেওয়া আছে, পেজে কথা বলো, ডিসকাউন্ট পেয়ে যাবে। ওকে, খেয়াল করো। তাহলে কি ভাইয়া, সাবঅর্ডিনেট ক্লজে কখনো কোয়েশ্চেন করা যায় না। কোয়েশ্চেন যদি করতেই হয় তোমাকে প্রিন্সিপাল ক্লজে কোয়েশ্চেন করতে হবে। আর প্রিন্সিপাল ক্লজে যদি কোয়েশ্চেন করা থাকে তাহলে সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। তাহলে জিউ নো, জিউ নো ভাইয়া কোয়েশ্চেন করছি না? অবশ্যই কোয়েশ্চেন করছি। যেহেতু আমি কোয়েশ্চেন করে ফেলছি প্রিন্সিপাল ক্লজে, অবভিয়াসলি আমাকে কি করতে হবে? সেন্টেন্সের লাস্টে আমাকে কোয়েশ্চেন মার্ক দিতেই হবে। তাহলে আমি কি বলছি? এ হতে পারে অথবা সি হতে পারে। তাহলে বি বাদ, ডি তো আগেই বাদ, তাই না? এখন ভাই আমি এ নিব নাকি সি নিব? খেয়াল করো, আমরা একটা কথা কিন্তু বলছি যে তুমি সাবঅর্ডিনেট ক্লজ, দ্যাট মিনস একদম ক্লজ মার্কারের সাথে যে ক্লজ থাকবে এই ক্লজে কখনো কোয়েশ্চেন করতে পারবা না। মানে ভার্ব প্লাস সাবজেক্ট এমন লিখতে পারবা না, তোমাকে সাবজেক্ট প্লাস ভার্ব লিখতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব লিখতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব লিখতে হবে, তাই না? তাহলে দেখো তো এখানে কি আগে ভার্ব তারপরে কি ভাইয়া? সাবজেক্ট। আগে ভার্ব তারপর সাবজেক্ট হয়েছে ভাইয়া? হয় নাই, হয় নাই। তাহলে সি নম্বর কারা উত্তর করছিল? হোয়াট কাইন্ড অফ বয় রাসেল ইজ। দেখো আগে, সরি এই যে আগে সাবজেক্ট তারপরে কি ভার্ব, আগে সাবজেক্ট তারপর ভার্ব। এটা মেডিকেল অ্যাডমিশনে আসছিল 2022-23 সেশনে। স্টুডেন্টরা কোশ্চেনে হাতই দিতে পারে না, জানতোই না হোয়াট ইজ এমবেডেড কোশ্চেন। কোশ্চেনে হাত দেবে কি করে, তাই না? আসো নেক্সট ওয়ানে চলে যাই আমরা। এটা খুবই সুন্দর একটা কোশ্চেন। দ্য টল জেন্টলম্যান ড্যাশ বাই দ্য ডোর ইজ আ ব্যাংক ম্যানেজার। এই যে ব্যাংক ম্যানেজার দরজার পাশে দাঁড়ায় আছে, ব্যাংক ম্যানেজার দরজার পাশে দাঁড়িয়ে আছেন উনি। এখন খেয়াল করো এই কোশ্চেনটা, এই যে কোশ্চেনটা এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ থেকে রিডিউস করে নেওয়া হয়েছে। সো এটাকে বলা হয় রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ, রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। তো আমরা ওখানে যাব না, আমরা এমনিতে সলভ করতে পারি কিনা দেখি। দ্য টল জেন্টলম্যান ড্যাশ বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার, ইজ দ্য ব্যাংক ম্যানেজার। তাহলে এই টল জেন্টলম্যানটা কে ভাইয়া? টল জেন্টলম্যানটা কে? সে হচ্ছে কি দ্য ব্যাংক ম্যানেজার। তাহলে দেখো এই যে সেন্টেন্সের মধ্যে আমি কি পাইছি? একটা ভাইয়া ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, তাই না? এটা একটা কি সিম্পল সেন্টেন্স, এটা কি একটা সিম্পল সেন্টেন্স। ওকে, তাহলে একটা ফাইনাইট ভার্ব পেয়ে গেছি। সবসময় মাথায় রাখবা যে সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স, সেখানে কখনোই তুমি একটার বেশি ভার্ব ইউজ করতে পারবে না, একটার বেশি ভার্ব ইউজ করতে পারবে না। তোমাকে যদি একটার বেশি ভার্ব ইউজ করতেই হয়, তোমাকে যদি একটার বেশি ভার্ব ইউজ করতেই হয়, তাহলে তোমাকে অবশ্যই একটা ক্লজ মার্কার নিতে হবে, একটা কনজাংশন নিতে হবে। এখন আসো আমরা দেখি, এখানে দেখি, তোমরা উত্তর করো। আমরা এখানে দেখি হু স্ট্যান্ডিং, ইজ স্ট্যান্ডিং, স্ট্যান্ডস স্ট্যান্ডিং। তাহলে প্রথমে আগে এটা কেটে নেই। ভাই এটা কেন কাটলেন? কারণ এটা একটা ফাইনাইট ভার্ব, তাই না? এটা কেন কাটলেন? এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব। এটাও কেটে দিব কেন? ভাই ইজ স্ট্যান্ডিং এটাও একটা ফাইনাইট ভার্ব। আমার সিম্পল সেন্টেন্সে অলরেডি আমি ফাইনাইট ভার্ব পেয়ে গেছি, সো আর ফাইনাইট ভার্ব দরকার নাই। ফাইনাইট ভার্ব যদি আমাকে নিতেই হয় তাহলে কি করতে হবে? আমাকে কনজাংশন নিয়ে আসতে হবে। কি করতে হবে? কনজাংশন নিয়ে আসতে হবে, তাই না? কনজাংশন নিয়ে আসতে হবে। কি ভাইয়া? কনজাংশন নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? কনজাংশন নিয়ে আসতে হবে। তাহলে দেখো তো এখন হু স্ট্যান্ডিং, হু স্ট্যান্ডিং,
তাইলে তুমি যখন এখানে কনজাংশন নিয়ে আসছো, এটা রিলেটিভ প্রোনাউন, সরি, কনজাংশন আর রিলেটিভ প্রোনাউনের ভিতরে বিস্তর পার্থক্য আছে। যাই হোক, এখানে একটা রিলেটিভ প্রোনাউন আছে, তাহলে এই যে ভার্বটা আমার ঠিক হইতো এ নাম্বার অপশন কখন, হু ইজ স্ট্যান্ডিং, তাহলে ঠিক হইতো। কারণ তুমি যখন শুধু স্ট্যান্ডিং লিখতেছো এটা হয়ে যাইতেছে নন ফাইনাইট ভার্ব। আমার লাগবে যখনই তুমি একটা রিলেটিভ প্রোনাউন বা কনজাংশন লিঙ্কার আনবা তখন তোমাকে তার সাথে আরেকটা ফাইনাইট ভার্ব লাগবে। সো এখানে ফাইনাইট ভার্ব নাই, এটাও বাদ। যদি হু ইজ স্ট্যান্ডিং হইতো তাহলে ঠিক ছিল। ভাইয়া যেহেতু আমরা একটা ফাইনাইট ভার্ব পেয়েছি এবং আর কোনো ফাইনাইট ভার্ব এখানে নাই, আর কোনো ফাইনাইট ভার্ব এখানে নাই, তাহলে আমি এখন কি করব, নন ফাইনাইট দাও, কারণ এটা তো সিম্পল সেন্টেন্স, আর একটা ভার্ব তুমি নিতে পারতেছো না। সো দেখো এখানে কি হবে তাহলে, স্ট্যান্ডিং, দ্য টল জেন্টলম্যান স্ট্যান্ডিং বাই দ্য ডোর। সেন্টেন্সটা মূলত কেমন ছিল দেখো, দ্য টল জেন্টলম্যান হু ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার। এটা ছিল একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটাকে রিডিউস করে সিম্পল সেন্টেন্স বানানো হয়েছে। দ্যাট মিনস একটা কমপ্লেক্স সেন্টেন্স থেকে ক্লজকে রিডিউস করে সিম্পল সেন্টেন্স বানানো হয়েছে। তাহলে কি ভাই, স্ট্যান্ডিং। ওকে, দেখছো অনেকে কিন্তু এটা ভুল উত্তর দিছো, অনেকে ভুল উত্তর দিছে। এই কোশ্চেনটা 7 থেকে 8 বার পরীক্ষা আসছে, চাকরির পরীক্ষা সহ, চাকরির পরীক্ষায় সহ 7 থেকে 8 বার পরীক্ষা আসছে, কিন্তু তোমরা ভুল দিছো। তোমাকে অনেক বেশি কোশ্চেন সলভ করতে হবে, আর এখানে আমরা তোমাকে অনেক বেশি কোশ্চেন সলভ করবো, অনেক বেশি কোশ্চেন সলভ করাবো। আচ্ছা দেখো, উই ফাউন্ড আ চাইল্ড ক্রাইং ফর ইটস মাদার, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। তাহলে আন্ডারলাইন কি ভাই, ক্রাইং, ক্রাইংয়ে কী করা রয়েছে, আন্ডারলাইন। দেখো এই যে একটা 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 শিশু তার মায়ের, এটা হয়েছে, এটা কোনো কাজ হইলো, ফর ইটস মাদার, মায়ের জন্য কান্না করতেছে। মা তো এখানে, ওইটা মা না মনে হয় বোন, সম্ভবত বোন, হ্যাঁ এটা সম্ভবত বোন মায়ের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। তারপর খালা হইতে পারে, খালা ফুপু এসব হইতে পারে, মা না। এখন দেখো জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ মেইন ভার্ব। ওকে, তাহলে ইনফিনিটিভ তো ভাই আগে আমি দেখেই বাদ দিয়ে দিছি। কেন, ইনফিনিটিভ হতে গেলে, ইনফিনিটিভ স্ট্রাকচার হতে গেলে কি করতে হবে ভাইয়া, 2+ ভার্ব ইন বেস ফর্ম, 2+ ভার্ব ইন বেস ফর্ম। এটা হচ্ছে কি ইনফিনিটিভ স্ট্রাকচার, তাই না, ইনফিনিটিভ স্ট্রাকচার। তো ভাইয়া এটা তো আগেই বাদ। এখন দেখো বলতেছে মেইন ভার্ব, এটা কিভাবে মেইন ভার্ব হয়, কোন দুঃখে মেইন ভার্ব হয়। মেইন ভার্ব হতে গেলে আইএনজি হইতো, জীবনেও না হইতো। কখন মেইন ভার্ব আইএনজি হতে পারে, কখন, যার আগে অক্সিলারি ভার্ব থাকে। একটু আগে দেখাইছিলাম না, রিডিং, আই এম রিডিং, আই এম ডুইং, হি ইজ ক্রাইং, হি ইজ ক্রাইং, হতে পারে তখন, তখন হতে পারে মেইন ভার্ব। কিন্তু এই শুধু আইএনজি যার আগে কি নাই, যার আগে অক্সিলারি ভার্ব দেয়া নাই, সেটা কোনোভাবেই মেইন ভার্ব হতে পারে না। দেখছো কোশ্চেন দেখার সাথে সাথে তুমি বাদ দিয়ে দিবা দুইটা। এখন ভাই জেরার নাকি পার্টিসিপল, খেয়াল করো, আমরা ইন জেনারেলি কি পড়ে থাকি, আমরা ইন জেনারেলি পড়ে থাকি ট্রানজিটিভ ভার্বের পরে, ট্রানজিটিভ ভার্বের পরে আইএনজি, ট্রানজিটিভ ভার্বের পরে আইএনজি, সেটা কি ভাইয়া, জেরান্ড। ট্রানজিটিভ ভার্বের পরে আইএনজি সেটা কি, জেরান্ড। ট্রানজিটিভ ভার্বের পরে আইএনজি, জেরান্ড। এবং অ্যাজ আ মূর্খ বাঙালি, অ্যাজ আ মূর্খ বাঙালি আমরা শিখি কি ভাই, ট্রানজিটিভ ভার্ব কিভাবে বুঝবো, যেই ভার্বের পরে ইট বসালে মিনিং আসে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যদিও কিছু ক্ষেত্রে কাজে লাগে, সব ক্ষেত্রে কাজে লাগে না। তাহলে দেখো তো, উই ফাউন্ড ইট, আমরা এটি খুঁজে পেয়েছি। উই ফাউন্ড ইট, আই ফাউন্ড ইট, আই ফাইন্ড ইট, খুঁজে পাইছি না, ইট বসায় মিনিং আসতেছে, আসতেছে। তাহলে ভাইয়া ফাউন্ডটা কি, ফাউন্ড একটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পরে, ট্রানজিটিভ ভার্বের পরে আইএনজি, ট্রানজিটিভ ভার্বের পরে কি আইএনজি, তাহলে সেটা কি হবে ভাইয়া, জেরান। সেটা কি হবে ভাইয়া, জেরান। উত্তর করো স্নেহান্দরা, উত্তর করো তাড়াতাড়ি, উত্তর করো, কি হবে তাহলে কি ভাইয়া, ট্রানজিটিভ ভার্বের পরে যেটা আসে সেটা কি আইএনজি হইলে সেটা জেরান। ওয়াও ভাইয়া, এটা উত্তর, তোর মাথা তোমার জন্য অপেক্ষা করতেছে। 1.25, আগে একটা মাইনাস, তার মানে তুমি কনফিডেন্টলি ভুল করে আসছো। শর্টকাট শিখে আসছো, যে শর্টকাট শিখে আসছো, শিখে এসে তুমি কনফিডেন্টলি ভুল করে ফেলছো, কনফিডেন্টলি ভুল করে ফেলছো, তাই তো। এটা একটা কি ভাইয়া, পার্টিসিপল। এই যে নাসিমা আক্তার উনি বলতেছেন কি পার্টিসিপল, এটা কি একটা পার্টিসিপল। কেন পার্টিসিপল, এটা তো সত্য কথা যে ট্রানজিটিভ ভার্ব পরে, এই যে ভিটি মানে ট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ, ট্রানজিটিভ ভার্বের পরে আইএনজি থাকলে সেটাকে আমরা জেরান্ড বলি, ট্রানজিটিভ ভার্বের পরে আইএনজি থাকলে সেটাকে জেরান্ড বলি। এটা 100% সত্য কথা, 100% সত্য কথা, গ্রামার অনুযায়ী ঠিক আছে। কিন্তু ভাইয়া এখানে আমরা পার্টিসিপল কেন উত্তর নিতেছি, খেয়াল করো,
আমরা বলতেছি ট্রানজিটিভ ভার্ব কি রিকোয়ার করে, তারপর একটা অবজেক্ট। অবজেক্ট কি হতে পারে, নাউন বা প্রোনাউন। ওকে, তো দেখো তো, উই ফাউন্ড এ চাইল্ড, নাউন আছে, চাইল্ড নাউন আছে, তাহলে এই ট্রানজিটিভ ভার্ব তার অবজেক্ট পেয়ে গেছে না? এই ট্রানজিটিভ ভার্ব তার অবজেক্ট পেয়ে গেছে। ওকে, এই ট্রানজিটিভ ভার্ব তার কি পেয়ে গেছে ভাইয়া, অবজেক্ট অলরেডি পেয়ে গেছে। এখন এই যে ক্রাইং, এই ক্রাইং অবস্থাটা কার বলছে ভাইয়া, এটা হচ্ছে চাইল্ডের। চাইল্ড কান্নাকাটি করতেছে, তাহলে চাইল্ডের অবস্থা কি, ক্রাইং। নাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয়, নাউনকে যে মডিফাই করে, নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ পরিমাপ এগুলো যে বলে, সে কি বা অ্যাজেক্টিভ, সে কি অ্যাজেক্টিভ। তাহলে নাউনের ঠিক ইমিডিয়েট পরে যদি আইএনজি থাকে এবং সেটা যদি নাউনকে মডিফাই করে, তাহলে সেটা অবশ্যই একটা প্রেজেন্ট পার্টিসিপল। বোঝা গেছে? এখন আসেন তো নেক্সট ওয়ানে। আপনারা মনে হয় কোশ্চেন মনে হয় আপনাদের কাছে কি কঠিন লাগতেছে? এখন যদি কোশ্চেন কঠিন লাগে, আমি এখানে বোঝানোর জন্য আসি। হ্যাঁ, এখন আমি এখানে আপনাদের বোঝানোর জন্য আসি। তারপরে যদি আপনাদের কোশ্চেন কঠিন লাগে, পরীক্ষার হলে যখন সাথে কেউ থাকবে না, হ্যাঁ, তো এই যে তোর ডাক শুনে যদি কেউ না আসে না, কি আসে না, একলা চলো রে, তোমার তো পরীক্ষার হলে একলা চলতে হবে। পাশের মানুষটা যদি বলেও দেয় তাও ভুল বলে দিবে। তুমি যদি এখন উত্তর না করতে পারো, নিশ্চিত থাকো পরীক্ষার হলে উত্তর করতে পারবে না। সো তোমাকে পার্টিসিপেটিভ হতে হবে ক্লাসে। ওকে, এইচএসসি 27 ব্যাচ, উত্তেজিত 27। হ্যাঁ, তো এইচএসসি 27 ব্যাচ, মোহাম্মদ সাদ। তো আপনার আসলে লক্ষ্যটা কি? আপনি ভবিষ্যতে কোথায় পড়তে চান? ঢাকা ইউনিভার্সিটিতে, বুয়েটে, নাকি ঢাকা মেডিকেলে? কোথায় আপনি পড়তে চান? যেহেতু আপনি মাত্র এসএসসি শেষ করলেন এবং উত্তেজিত 27 ব্যাচ, উত্তেজনায় আপনারা উঠতেছেন এখন, তো আপনি আসলে কি হতে চান আমাদের বলেন। বাদবাকি পড়ানোর মধ্যে আমরা আপনাকে ডিরেকশন দিব যে উত্তেজিত 27 হিসেবে আমি কি করতে পারি এখন। এখন আসো তাহলে, ইফ ইউ ক্লাপ ইউর হ্যান্ডস, যদি তুমি হাততালি দাও, দ্য ক্রো ড্যাশ অন দ্য ট্রি ব্রাঞ্চ উইল ফ্লাই। হাততালি দিলে কাক কি করবে? উড়ে যাবে, তাই না? কাক উড়ে যাবে। তুমি যদি হাততালি দাও তাহলে কি হবে ভাইয়া? কাক উড়ে যাবে। এখন দেখতো, ইফ ইউ ক্লাপ ইউর হ্যান্ডস, দ্য ক্রো ড্যাশ অন দ্য ট্রি ব্রাঞ্চ উইল ফ্লাই। বলছো যদি হাততালি দাও, তাহলে যদি হাততালি ঠিক আছে, উত্তেজিত 27 হিসেবে এই বয়সে মিলিয়নিয়ার হওয়ার স্বপ্ন দেখা, এটা খুবই ভালো। কারণ তুমি হচ্ছে উত্তেজিত 27। যেহেতু তুমি উত্তেজিত 27, তোমার উত্তেজনা একটু বেশি থাকবে। তুমি মিলিয়নিয়ার নিজের ইয়েতেই যখন মানে নিজের চিন্তা ভাবনার মধ্যে যখন হবে, নিজের স্বপ্নের মধ্যে যখন হবে, মিলিয়নিয়ার কেন হবে? ট্রিলিয়নিয়ার হবা তুমি। আশ্চর্য। আচ্ছা, এখন আসো তাহলে ভাই আমরা কোনটা নিতে পারি, খেয়াল কর। এখানে এই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স বা একটা কমপ্লেক্স সেন্টেন্স ভাই কিভাবে বুঝলাম? দেখো, প্রথমে রয়েছে ইফ, একটা কনজাংশন কিন্তু এখানে আছে। সকল যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো আছে, সকল কন্ডিশনাল সেন্টেন্সগুলো আছে কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। তো ভাই এখানে আমার একটা কি আছে, ইফ, একটা কিন্তু কনজাংশন আছে, সাবঅর্ডিনেটিং একটা কনজাংশন আছে। সো একটা কনজাংশনের জন্য ভার্ব কয়টা রে? দুইটা। একটা কনজাংশনের জন্য ভার্ব কয়টা? দুইটা। ভাই এই হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, আর একটা এই যে উইল ফ্লাই, ফ্লাইটা কি একটা ফাইনাইট ভার্ব। একটা কনজাংশনের জন্য ভার্ব কয়টা ভাইয়া? দুইটা। একটা কনজাংশনের জন্য ভার্ব কয়টা ভাইয়া? দুইটা। তাহলে দুইটা ভার্ব আমি নিলাম, তাই না? একটা কনজাংশনের জন্য দুইটা ভার্ব পেয়ে গেছি। আর কি কোনো ভার্ব আমি নিতে পারবো ফাইনাইট ভার্ব? ভাইয়া পারবেন না। তাহলে এটা বাদ, এটাও বাদ, এটাও বাদ। কারণ কি দেখো, এই যে ইজ সিটিং, সিটিংটা ফাইনাইট ভার্ব, স্যাট পাস্ট ফর্মে ফাইনাইট ভার্ব, বি সিটিং, তাহলে কি ফাইনাইট ভার্ব। সো আমি একটাও নিতে পারবো না, আমাকে নন ফাইনাইট ভার্ব নিতে হবে। ইফ ইউ ক্লাব ইউর হ্যান্ডস, দ্য ক্রো সিটিং, যেই কাকটি বসে আছে, নন ফাইনাইট ভার্ব, পার্টিসিপল করতে হবে। সেটা কি করবে? উইল ফ্লাই, উড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসো, এখন দ্য নেক্সট ওয়ানে আমরা যাই। আমাদের প্রায় শেষ, আর দুইটা কোশ্চেন পড়লে আমরা শেষ, ফিনিশ। আচ্ছা, an elephant dash vigorously when it is overheated. দেখছো কান, দেখছে, বাপ রে বাপ। তার মানে আমি বুঝছি এখন, হাতির শরীর তো অনেক বড়, তাই না? অনেক বড়, তো গরম লাগলে কি করবে? পাখা কোথায় পাবে? সে কান দিয়ে বাতাস করবে, কান দিয়ে বাতাস করবে। একটা হাতি যখন
একটা হাতি যখন কি হয় ওভারহিটেড হয়ে যায় তখন সে কান নাড়ায়, তাই না? তাহলে বাতাস হয় এরকম। দেখছো কত বড় কান, বাতাস হয়। এখন দেখো এই নম্বরে কি ফ্লাপিং ইটস ইটস ইয়ার্স, তাহলে ভাই আমার কি লাগবে সেন্টেন্সে? এটা হচ্ছে মূল কথা, এটা হচ্ছে কি মূল কথা। কি জানি বি নাম্বার, কোনটার বি বলতেছস তোরা, আমি বুঝতেছি না। দেখো এখানে কি আছে ভাইয়া, একটা রিলেটিভ অ্যাডভার্ব আছে, একটা কনজাংশন আছে, তাই তো? তাহলে আমার ফাইনাইট ভার্ব লাগবে দুইটা। একটা ফাইনাইট ভার্ব এখানে দেয়াই আছে, ইট ইজ, একটা ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব কিন্তু দেয়াই আছে, ইট ইজ একটা ফাইনাইট ভার্ব দেওয়া আছে এখানে। তাহলে আমার আর একটা ফাইনাইট ভার্ব লাগবে, এরকম একটা অপশন আমাকে নিতে হবে, এরকম একটা অপশন আমাকে নিতে হবে। কুসুমিতা পাল পূজা বলতেছে সি। আচ্ছা 13C। এখন দেখো ফ্লাপিং ইট ইয়ার্স, তাহলে এটা কি ভাই নন ফাইনাইট ভার্ব, বাদ। ইট ইয়ার্স, দেখো অ্যান এলিফ্যান্ট ইট ইয়ার্স ফ্লাপ, তাহলে এখানে আমার সাবজেক্ট, আবার এখানে সাবজেক্টিভ গ্রুপ হইল, তাই না? বাদ। ফ্লাপস ইটস ইয়ার্স ফ্লাপ ইট, এটা তো আগে দেখেই বোঝা যাইতেছে, মনে হচ্ছে কি আমাদের রিঅ্যারেঞ্জ করতে দিচ্ছে, আমরা কি রিঅ্যারেঞ্জ করতে আসছি এখানে? না। এখন দেখো অ্যান এলিফ্যান্ট, তাহলে এটা কি ভাই সিঙ্গুলার, ফ্লাপস এই যে এরকম ফ্লাপস, তাই না? ফ্লাপস, তাহলে এই সাবজেক্টের জন্য আমরা ভার্ব নিছি। এখন কার কান নাড়ায়, নিজের কান নাড়ায়। তাহলে আমরা জানি বস্তুবাচকের ক্ষেত্রে বা যে কোনো প্রাণীর ক্ষেত্রে আমরা প্রোনাউন ব্যবহার করি ইট। কার কান বলছে হাতির কান। সো উত্তর কি ভাইয়া? সি নাম্বার। উত্তর সি নাম্বার। এখন আসো নেক্সট ওয়ানে আসো। তোমরা বুঝতে পারতেছি যে তোমরা আসলে কনফিউশনের মধ্যে পড়ে গেছো, কোশ্চেন তোমাদের কাছে অজানা মনে হইতেছে। এর কারণ কি? এর কারণ কি? কোশ্চেনগুলো অজানা মনে হইতেছে, কারণ কি? দ্যাট মিনস তুমি প্রথমবার যে ভুল করছিলা এই দ্বিতীয়বারও সেম ভুলের মধ্যে তুমি আসো, এই কারণে কোশ্চেনগুলো তোমার অজানা মনে হইতেছে। দেখোনি, উত্তর করতে পারতেছো না, কঠিন মনে হইতেছে। হ্যাঁ, মনে হচ্ছে যে উত্তর দিলে ভুল হবে না, ঠিক হবে, কে কি মনে করবে। এই যে এখানেই কিন্তু তুমি আবার পিছায় যাইতেছো। সো তুমি এত মানুষের কথা এই সেই সব কিছু উপেক্ষা করে আবার পড়তে বসছো, বাট তুমি কন্টিনিউ নাই, তুমি প্র্যাকটিস করতেছো না, কোনো লাভ নাই। তুমি যাই করো না কেন, যত ভালো ক্লাসই করো না কেন, যত তুমি 8 ঘন্টার 10 ঘন্টার 20 ঘন্টার একটা ক্লাস করো না কেন, কোনো লাভ নাই যদি তুমি প্র্যাকটিস না করো। ঠিক আছে? যদি তুমি প্র্যাকটিস না করো, এটা কখনোই লাভ হবে না। আচ্ছা, শি ওয়ার্কস টু স্কুল এভরিডে বিকজ অফ হার অ্যাডহারেন্স টু পাংচুয়ালিটি। যেহেতু সে পাংচুয়াল, সময় সম্পর্কে ভালো তার ধারণা আছে বা সময়কে সে সমীহ করে চলে, সো সে প্রত্যেকদিন স্কুলে যায়। হ্যাঁ, শি ওয়ার্কস টু স্কুল এভরিডে, প্রত্যেকদিন যায়। আচ্ছা, তোমরা সুমাইয়া, কাউসার, জান্নাত, আচ্ছা জান্নাত, কুসুমিতা সবাই বলতেছে সি। এখানে কি তোমরা বলতেছো সি নাম্বার, হোয়াই? আই ডোন্ট নো, কেন বলতেছো? রনিচন্দ্র সাহা সবাই বলতেছো তোমরা সি। ওকে, সেকেন্ড টাইমারদের জন্য কোর্স, মেডিকেল কোর্স চলমান, জিকে ইংলিশের মেডিকেল কোর্স চলমান আছে, পেজে নক দাও, সুন্দর করে সকল ইনফরমেশন তুমি পেয়ে যাবে। এখন আসো, শি ওয়ার্কস টু স্কুল এভরিডে বিকজ অফ হার অ্যাডহারেন্স টু পাংচুয়ালিটি। এটা কোন ধরনের সেন্টেন্স? এটা কোন ধরনের সেন্টেন্স? প্রথম কথা হচ্ছে, দেখো প্রথম কথা কমপ্লেক্স আর কম্পাউন্ডকে কেটে দিলাম, কমপ্লেক্স আর কম্পাউন্ডকে কেটে দিলাম। কেন ভাই, কেন কেটে দিলাম? দেখো সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টারে? ফাইনাইট ভার্ব ভাই একটা ফাইনাইট ভার্ব নিয়ে কখনো কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে না। একটা ফাইনাইট ভার্ব নিয়ে কখনো সেন্টেন্স কমপ্লেক্স বা কম্পাউন্ড হতে পারে না। এখন তোমার কাছে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এই যে বিকজ রয়েছে এর কারণে মনে হয় তুমি বলতেছো কমপ্লেক্স বা কম্পাউন্ড, বলতে পারো। খেয়াল করো, বিকজ আমার এক বন্ধু প্রত্যেকদিন স্যারের কাছে মায়ের খায়, মানে প্রায় মায়ের খাইতো, কারণ সে বিকজকে বলতো বিকাউজ। ঠিক আছে, বিকাউজ। তাহলে দেখো, তাহলে বিকাউজ আর বিকাউজ অফ, তাই না? এই দুইটার ভিতরে হাইত্যক্য আছে, এই দুইটার ভিতরে তফারেন্স আছে। তো তফারেন্সটা কি? তফারেন্সটা হচ্ছে বিকজটা কি ভাইয়া? কনজাংশন,
বিকজটা কনজাংশন। ওকে, সাবঅর্ডিনেটিং কনজাংশন। বিকজ থাকলে আমরা দুই পাশে দুইটা ফাইনাইট ভার্ব নিই, দুইটা ক্লজকে যুক্ত করে বিকজ, এবং সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। কিন্তু বিকজ অফ এটা কি ভাই একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এটা কিন্তু কনজাংশন না, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। এটা কি প্রেপোজিশনাল ফ্রেজ, এটা কি ভাইয়া প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে এখানে আছে কি বিকজ অফ, এখানে কিন্তু কনজাংশন নাই, সো তুমি আর একটা ভার্ব নিতে পারবে না, এবং ভার্ব নাইও। ভার্ব তুমি ফাইনাইট বলো নন ফাইনাইট বলো সব মিলা একটাই ভার্ব আছে সেন্টেন্সে, তাই তো? সো এটা কখনো কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে না। আচ্ছা, এই যে গোবিন্দ বণিক বলতেছে এ নাম্বার, নুসরাত রাইসা এ নাম্বার, সুমাইয়া এ নাম্বার, পূজা এ নাম্বার। ভেরি গুড। এখন খেয়াল করো ভাই, এটা কি ধরো দেখো কিভাবে কোশ্চেনের উত্তর করতে হয় যখন আমি জানি না, বা যখন দেখবো তুমি জিএসটিতে পরীক্ষা দিলে প্যাসেজ আসে, তো অনেক সময় তুমি একটা ওয়ার্ড জানো না, অর্থ জানো না, বাট তুমি কি করবা সেন্টেন্সটা পড়বা, একটা দুইটা তিনটা সেন্টেন্স পড়লে দেখবা ওই ওয়ার্ডের মিনিং অটোমেটিকলি চলে আসছে। এখন দেখো যে ভাই আমি যখন বুঝতে পারতেছি সেন্টেন্সে ভার্ব কয়টা, একটা, তখন কমপ্লেক্স হইলো না কম্পাউন্ড হইলো না। এখন ডিক্লারেটিভ কি আমি বুঝি না, সমস্যা নাই, বোঝার দরকার নাই, তোমার বোঝার দরকার নাই। ভাই ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স কেমন হয়? ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে। ভাইয়া সি কি কোনো ভার্ব নাকি প্রোনাউন? সি কি কোনো ভার্ব নাকি প্রোনাউন? ভাই প্রোনাউন। সো ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়নি, ইম্পারেটিভও হবে না, তাহলে কি ভাইয়া ডিক্লারেটিভ সেন্টেন্স। ডিক্লারেটিভ সেন্টেন্স কি একদম সহজ কথা, অ্যাসার্টিভ সেন্টেন্স। বিইউপিতে এরকম কোশ্চেন হয়, বিইউপিতে এরকম কোশ্চেন সবচাইতে বেশি হয়। আবারও বলতেছি এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই যে এই ধরনের সেন্টেন্স এগুলা বিইউপিতে সবচেয়ে বেশি হয়। তাহলে কি ভাই এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণ বিবৃতিমূলক বাক্য, যে সে যেহেতু পাংচুয়াল, সময় সম্পর্কে সে সময়কে সমীহ করে, সময় মেনে চলে, সময়কে গুরুত্ব দেয়, দ্যাটস ওয়াই সে প্রত্যেকদিন হেঁটে হেঁটে স্কুলে যায়, তাই তো? মানে আমি নিয়মিত সময় মতো কাজ করি বিকজ আই এম পাংচুয়াল। এটা কি সাধারণ বিবৃতিমূলক বাক্য। সো এটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে দেখলো তো, তুমি জানো না একটা টার্ম, সমস্যা নেই, বাট অন্যগুলো সলভ করার মাধ্যমেও কিন্তু তুমি হচ্ছে কারেক্ট আনসারটা কিন্তু বের করে আনতে পারো। ওকে, আচ্ছা, এরপর আর একটা কোশ্চেন আছে আমাদের। তো দেখো কোশ্চেনটা দেখো, শি রান আউট অফ দ্য হাউস অ্যান্ড শি ফরগট হার কিজ। এটা কোন ধরনের সেন্টেন্স? এটা কোন ধরনের সেন্টেন্স? খেয়াল কর, র্যান আউট, র্যান আউট দৌড় দিল, তাহলে এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব। যখন দেখো যখন তোমার ক্লজের কোশ্চেন আসবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই ধরনের কোশ্চেন আসবে, তখন অবশ্যই রিলেটিভ প্রোনাউনের কোশ্চেন আসবে, অবশ্যই তুমি ভার্ব দেখবা ভার্ব ঠিকঠাক আছে কিনা। দেখো শি ফরগট, তাহলে কি ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। কয়টা ফাইনাইট ভার্ব রে? একটা, দুইটা ফাইনাইট ভার্ব। তাহলে ব্যাস সিম্পল সেন্টেন্স তো জীবনে কখনোই হবে না, সিম্পল সেন্টেন্স তো জীবনে কখনোই হবে না। এই পাশে একটা ক্লজ আছে, শি র্যান আউট অফ দ্য হাউস, শি ফরগট হার কিজ। কয়টা ক্লজ? দুইটা ক্লজ। কয়টা ক্লজ? দুইটা ক্লজ। তাহলে সিম্পল কম্পাউন্ড বা কমপ্লেক্স কম্পাউন্ড, তিনটার মধ্যে একটা, এই তিনটা অপশনের মধ্যে একটা অপশন হতে পারে। এখন কথা হচ্ছে আমার যে ক্লজ মার্কারটা আছে, আমার যে কনজাংশনটা আছে সেটা কি? বা এটা কোঅর্ডিনেটিং কনজাংশন। এটা কি কোঅর্ডিনেটিং কনজাংশন? ভাই কোঅর্ডিনেটিং কনজাংশন কারা? সেটা হচ্ছে কি ফ্যান বয়েজ। কি ফ্যান বয়েজ? কি ফর, এরপরে দেখো অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট এবং সো। এগুলা কি ভাই কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন যখন সেন্টেন্সে থাকে, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন দুইটা সেন্টেন্স মানে দুইটা ক্লজ যুক্ত হয়, সেন্টেন্সও বলা যায়, কারণ দুইটা সিম্পল সেন্টেন্স মিলে একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। যাই হোক, তো এই কনজাংশনগুলো যখন কোনো সেন্টেন্স যুক্ত থাকে তাকে আমরা কি বলি ভাইয়া? কম্পাউন্ড সেন্টেন্স। তাকে কি বলি? কম্পাউন্ড সেন্টেন্স। সো এটা একটা কি কম্পাউন্ড সেন্টেন্স, নট কমপ্লেক্স। কমপ্লেক্স সেন্টেন্স হয় আমরা জানি ডব্লিউএস ওয়ার্ড, তারপরে তোমার হচ্ছে ইফ, বিকজ, দো, অল দো, এগুলো থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হয়। দ্যাট মিনস সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকলে। এখন কথা হচ্ছে ভাই কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স আবার কি জিনিস, কোথা থেকে আসলো? যদি এখানে উত্তর আমরা পেয়ে গেছি, উত্তর কিন্তু এই যে তোমরা অনেকে উত্তর করছো, হ্যাঁ তোমরা অনেকে উত্তর করছো যে কম্পাউন্ড সেন্টেন্স, ধন্যবাদ। কিন্তু ভাই কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কি? দেখো কোনো একটা সেন্টেন্সে কম্পাউন্ড এবং কমপ্লেক্স দুইটা স্ট্রাকচার থাকলেই
তাকে আমরা বলি কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। ভাই এটা কি বানানো যায়? দেখতো আমরা যদি এরকম লিখি যে she ran, তাই তো? আচ্ছা, as she was in a, খেয়াল করো, as she was in a hurry she ran out of the house and she forgot her keys। তাহলে কিন্তু হয়ে গেছে আমাদের কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। আমাদের কিন্তু এখন হয়ে গেছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। দেখো অ্যাজ এখানে আমি সাবঅর্ডিনেটিং কনজাংশন নিয়েছি যেটা কমপ্লেক্স সেন্টেন্স মেক করে। অ্যাজ নিয়েছি কি, যেটা কমপ্লেক্স সেন্টেন্স মেক করে। তাহলে as she was in hurry she ran out of the house, এই পর্যন্ত একটা কি ভাই কমপ্লেক্স সেন্টেন্স। এই পর্যন্ত কি একটা কমপ্লেক্স সেন্টেন্স। পরে তুমি অ্যান্ড যুক্ত করে বলতেছো and forgot her keys, তো এই অ্যান্ড যুক্ত করো কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে, এটা আবার হয়ে গেছে কি এর সাথে এটা কম্পাউন্ড যুক্ত হয়ে গেছে। সো এই ধরনের সেন্টেন্সকে আমরা বলি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। এটা আমি কোথায় দেখছিলাম জানো? সেটা হচ্ছে কৃষ্ণনগরে গোপাল ভাঁড় আছে না, গোপাল ভাঁড়ে বিজ্ঞানীর মনে হয়েছে যে আমি যদি মরে যাই আমি তো সারা জীবন বাঁচবো না, তাহলে কি হবে? তো সে আবিষ্কার শুরু করছে, কি করছে, বিড়ালের মাথা কেটে মাছের গায়ে লাগাই দিছে মাছের সাথে। তাহলে মাছ এবং বিড়াল দুইটা মিলে একটা প্রাণী হয়ে গেছে। কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ওই রকম। হ্যাঁ, দুইটা কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স দুইটার কম্পোনেন্টসই ওর মধ্যে থাকবে। এখন দ্য লাস্ট ওয়ান, আমাদের দ্য ভেরি লাস্ট ওয়ান, দেখো তো, আইডেন্টিফাই দ্য কমপ্লিমেন্ট অফ দ্য সেন্টেন্স। এখন কথা হচ্ছে ভাইয়া হোয়াট ইজ কমপ্লিমেন্ট, তাই না? শি সিমস হ্যাপি, কমপ্লিমেন্ট কোনটা? খেয়াল করো এখানে কমপ্লিমেন্ট কোনটা অ্যান্ড হোয়াট ইজ কমপ্লিমেন্ট। দেখো সাবজেক্ট এবং সাবজেক্টকে মানে সাবজেক্ট সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা যদি সেম জিনিস হয় তাহলে তাকে বলা হয় কমপ্লিমেন্ট। তাহলে তাকে বলা হয় কি কমপ্লিমেন্ট। তাহলে তাকে কি বলা হয় রে ভাইয়া? কমপ্লিমেন্ট। সাবজেক্ট এবং সাবজেক্ট সম্পর্কে যে কথা বলা হচ্ছে যদি সেম হয় তাহলে কমপ্লিমেন্ট। যেমন দেখো তুমি যদি লিখো শি ইজ আ ডক্টর, সেই কি, সেই হচ্ছে কি ডক্টর। ওকে, এখানে বলতেছে শি সিমস হ্যাপি, আমরা লিখলাম কি আই অ্যাম কি হ্যাপি, সেই হচ্ছে কি হ্যাপি। ওকে, সেই হচ্ছে কি হ্যাপি। কিন্তু তুমি যদি বলো আই বট আ পেন, তাহলে যেটা আই সেটা কি পেন? ভাইয়া না। তাহলে এর নাম কি? এর নাম হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, যদি একই সত্তা না হয়, আবারও বলতেছি, যদি একই সত্তা না হয় অবজেক্ট, তাহলে আই বট আ পেন, পেনটা কি? আই এবং পেন সেম জিনিস না, একই সত্তা না, সো এটাকে আমরা বলবো কি অবজেক্ট। কিন্তু যখন একই সত্য হবে, দেখো শি ইজ আ ডক্টর, সেই ডক্টর, যে ডক্টর সেই শি। আচ্ছা, আই এম হ্যাপি, যে আই সেই হ্যাপি, যে হ্যাপি সেই হচ্ছে কি আই। সো হ্যাপিটা কি এখানে কমপ্লিমেন্ট। এখন এই সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মাঝখানে যেটা বসে তাকে আমরা বলি লিঙ্কিং ভার্ব। ওকে ভাই, লিঙ্কিং ভার্বের কাজ কি? লিঙ্কিং ভার্বের কাজ হচ্ছে কমপ্লিমেন্টের মাধ্যমে সাবজেক্টের অবস্থা বর্ণনা করা। এটা কোনো কাজ বুঝায় না। ওকে, আবারও বলতেছি, এটা কোনো কাজ বুঝায় না। আর ইন জেনারেল আমরা কি জানি, ভার্বের পরে অ্যাডভার্ব বসে, কিন্তু লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। কেন ভাই অ্যাডজেক্টিভ কেন বসে? এটা কি মুখস্থবিদ্যা? না, লিঙ্কিং ভার্বের কাজ কি? সে হচ্ছে কমপ্লিমেন্টের মাধ্যমে সাবজেক্টের অবস্থা বর্ণনা করবে। ভাই সাবজেক্ট কি হতে পারে রে? নাউন অথবা প্রোনাউন। আচ্ছা, নাউন অথবা প্রোনাউনের সংখ্যা, পরিমাপ, পরিমাণ, অবস্থা এগুলো যে বর্ণনাকারী সে কি? অবশ্যই অ্যাডজেক্টিভ। দ্যাটস ওয়াই লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। মানে অ্যাডভার্ব না বসে অ্যাডজেক্টিভ বসে। নাউনও বসতে পারে বাট অ্যাডজেক্টিভ বসে, অ্যাডভার্ব না বসে। ওকে, আর অ্যাকশন ভার্বের পরে অ্যাডভার্ব বসে। ওকে, তো আমরা অনেকগুলা কোশ্চেন এখানে সলভ করছি, আর নাই, এটা আসলে শুধু কোশ্চেন না। ওকে, এটা শুধু কোশ্চেন সলভ না, এটা হচ্ছে
তোমার নিজের অজান্তে বেসিক সহ লেখাপড়া, নিজের অজান্তে বেসিক সহ লেখাপড়া। ভাইয়া এটাকে এই ক্লাস কেন দিলেন? কারণ তোমাকে বোঝানোর জন্য যে তুমি তুমি কোন ভুলের স্বর্গে বসবাস করতেছো। তুমি মুখস্থ করতেছো বিসিএস এর কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, এখানকার সেখানকার কোশ্চেন, তোমার মনে হচ্ছে পরীক্ষার হলে হয়তো আমি বুঝে উত্তর করতে পারবো না। তো এরকম রেগুলার যদি তুমি ক্লাসগুলো করতে থাকো তুমি বুঝে যাবা। দেখছো আমরা একদম কিন্তু ধরতেছি কি, ধরতেছি যে এটা ধাম করে কেটে দিতেছি, যে এটা হবেই না। এরকম যখন তুমি বুঝতে পারবে যে কোথায় কাটবো, কোথায় রাখবো, কোন প্যাটার্নে কোশ্চেন আসলে কাকে হেডওয়ার্ড ধরে উত্তর করতে হয়, তুমি সহজে পারবে। ভার্সিটিতে অ্যাডমিট আছি, আমি কিভাবে সেকেন্ড টাইম অ্যাডমিশন কন্টিনিউ করব? মেডিকেল অ্যাডমিশন এয়ার ড্রপ দেওয়া কি ঠিক হবে? আচ্ছা, এয়ার ড্রপ দেওয়া বা না দেওয়া এটা ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে যে তুমি চাও কি, তোমার গোল আগে তোমাকে ফিক্স করতে হবে। ভাই দেখো, ওই যে হইলেই হইল এরকম টাইপের লোকজন কিন্তু সেকেন্ড টাইমে কখনো চান্স পায় না। হইলেই হইল এরকম টাইপের লোকজন কখনো সেকেন্ড টাইমে চান্স পায় না। যে ভাই আমার একটা মেডিকেল হইলেই হয়েছে, তুমি সেকেন্ড টাইমে চান্স পাবা না। ভাই আমার একটা ভার্সিটি হইলেই হয়েছে, তুমি কখনোই সেকেন্ড টাইমে চান্স পাবা না। তোমার গোল ফিক্স থাকতে হবে, তোমার গোল ফিক্স থাকতে হবে যে আমি সেকেন্ড টাইমে মেডিকেল অ্যাডমিশন দিব, টপ 100-এর মধ্যে আমি আসবো, এসে যে এমনই হোক। এরপরে এরকম গোল যখন থাকবে একটু পিছিয়ে গেলেও যাবে বা আরও সামনে চলে যাইতে পারে, কিন্তু চান্স মিস যাবে না। ভাই আমি জাহাঙ্গীরনগরে পড়বই পড়বো, মাস্ট বি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে। জাহাঙ্গীরনগর না হইলেও রাজশাহী অন্যান্য একটা জিএসটি ফিএসটি হবে, কিন্তু গোল তোমার ফিক্স থাকতে হবে। ভাইয়া সেকেন্ড টাইম একটা চান্স পাইলেই হয়েছে, তোর তো নিজেই নিজের কাছে শিওর না যে তুই কী করবি, তুই চান্স পাবি কী করে, এত সহজ চান্স পাওয়া। যাই হোক, তো আমরা আরও অনেকগুলো ক্লাস দিব এবং সেগুলো তোমাদের প্রিন্ট করে করে দেওয়া হবে, কি বলে রুটিন দিয়ে দেওয়া হবে। আজকের সময় নষ্ট করবো না, আজকের এপিসোড আমরা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।